মানুষের প্রতি মানুষের ৬টি হক। তার ভিতরে প্রথম হক হচ্ছে মানুষের সাথে কথা বলা শুরু করবে সালাম দিয়ে। সালাম দিয়ে বোঝানো হয়, আয় আল্লাহ, যাদেরকে আমি সালাম দিলাম তাদের জন্য বলা হয়েছে তুমি তাদের সুখে রাখো, ভালো রাখো, শান্তিতে রাখো, অসুখ থাকলে দূর করে দাও, অভাব থাকলে দূর করে দাও, মনে নেক জায়েজা পূরণ করে দাও, ইমানে ভরপুর কামিয়াব দান করে দাও। যত দোয়া আছে না কেন সালামের ভিতরে ঢুকে গেছে। দোয়াটা করে কি ভুল করে ফেললাম? তাহলে আপনাদেরকে রাগ হয়েছে? প্রতিদিন সাথে এত মাহফিল, আগে প্রতিদিন যাত্রা করার গান টান হইতো, এখন মাহফিল হইলে সমস্যা কোথায়? এজন্য সালাম দেওয়ার পর দায়িত্ব এসে যায় সালামের জবাবটা দেওয়া। আমি যতটুকু জানি ডহরপুকুরিয়ার মানুষ, যেখানে ৭০ থেকে ৮০ জন ছাত্র মাদ্রাসায় লালন পালন করে, মূলত করেন কে? আল্লাহ। এর বাইরে আপনারা দেখভাল করেন। এত সুন্দরভাবে যারা পরিচালনা করে, দেখভাল করে, এরা কখনো দায়িত্ব জ্ঞানহীন কোনো কাজ করবে এটা এখনো পর্যন্ত আমার বিশ্বাস হচ্ছে না। দেখি আপনারা দায়িত্ব আসলে পালন করেন কিনা। হৃদয় থেকে যে আওয়াজ আসে একটু জোরে আসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সভাপতি সাহেব, নির্বাচন এখনো কবে হবে ছাতা কেউ জানে না। ওরা জমি রাখতেছে কার জন্য আমরা কেউ জানি? কেউ জানে না। জমি রাখার দরকার নাই। এখানেই খোলা ময়দানে, আগে তো কথা বলতে পারেন নাই, খোলা ময়দানে আজকে মনের মতো করে আল্লাহকে ডাকবেন। খুশি হবে কে? যদি বলেন কে? শুকরিয়া আদায় করছে সেই মহান মালিকের দরবারে, যিনি এত সুন্দর একটি পরিবেশ আজকে আমাদের জন্য তৈরি করে দিয়েছেন। সেই মালিকের দরবারে মাথা অবনত চিত্তে শুকরিয়া আদায় করছি, দিল থেকে আওয়াজ দিয়ে হৃদয় খুলে প্রশংসা করছি, বলছি আলহামদুলিল্লাহ। আর একটু দিল থেকে দেখি আওয়াজ রবের জন্য হয় কিনা। আই রব, তুমি একটু দেখো তো আওয়াজ আমাদের দিলে আর আছে কিনা। তুমি তো মনের খবর একটু জানো। এবারে একটু জোরে কই আলহামদুলিল্লাহ। তার মানে রবের জন্য আমাদের ভালোবাসা আছে, এটা প্রমাণিত। দুরূদ আর সালাম প্রেরণ করছে হাবিবের শানে। সকলেই হৃদয়ের সমস্ত ভালোবাসাকে উজাড় করে দিয়ে ভক্তিভরা শ্রদ্ধা নিবেদন করে দুরূদ আর সালাম প্রেরণ করছি। সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার কাছে পানাহ চাই, আল্লাহ সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। জীবনের গুনাহ তুমি মালিক মাফ করো। অনেকের আপনজন কবরস্থ হয়েছে, মাওলা সকলকে মাফ করে কবরগুলো জান্নাতের টুকরায় তুমি পরিণত করো। আই রব, নতুন সুন্দর স্বাধীন বাংলাদেশ এনে দেওয়ার জন্য যারা এই যুদ্ধে মৃত্যুবরণ করেছে তাদের সকলকেই তুমি উচ্চতর শহীদ হিসাবে তুমি তাদেরকে কবুল করে নাও। একটু দোয়ার নিমিত্তে বলছি আমিন। আমরা রাজাকার গল্প শুনতাম, এই যুগেও এদের জন্য যদি যারা দোয়া করতে না পারবে এরা নব্য রাজাকার বলে আমরা এবার সিলেকশন করব। কথা ঠিক না? রাজনৈতিক কোনো প্রেক্ষাপট নিয়ে আমার কোনো মন্তব্য বক্তব্য নয়। তাদের জন্য হৃদয় থেকে দোয়া, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আরো একবার বলছি আমিন। আপনারা যারা এখানে বসে আছেন আপনাদের একটা মর্যাদা আছে। আমার গলাটা একটু মোটা হয়ে গেছে, আগে আপনাদের বলে নিই। একটা না যেহেতু প্রোগ্রাম, তাতে গতকাল আবার আপনাদের পাশে বেড়াশোলাতে আমার প্রোগ্রাম ছিল, আপনারা হয়তো শুনেছেন। ওখানে আমাদের প্রধান আকর্ষণ যিনি ছিলেন শিল্পী কবির বিন সামাদ, যে কোনো কারণবশত, কারণটাও অনেকেই জানেন, উনি আসতে পারেন নাই, যার জন্য আমাকে একটা 3 ঘন্টা ঝাড়তে হয়েছে। কয় ঘন্টা ছিলেন ওখানে কেউ আপনারা? আচ্ছা, এই যে অনেকে, আরে মাশাআল্লাহ, আমার সাথে অনেকে সাক্ষাৎ করছে অবশ্য, যে আমি চান্দোলি থেকে বেড়াশোলা, এই বেজিমারা নাকি, সেখান থেকেও লোক আসছে, দেখা করছে। তো সেখানে অনেক সময় আমাকে কথা বলা লাগছে, এই জন্য কয়েক মিনিট সময় দিলে, আর আপনাদের দোয়াটা যদি থাকে একটু দোয়া করবেন না আপনারা আমার জন্য, তাহলে আল্লাহ তাআলা চাইলে ইনশাআল্লাহ কণ্ঠটা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। একটু দোয়া করে দেন, আল্লাহ যেন পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন, বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। আমি আগে একটু ঠিক করে নিই আপনাদের সম্পর্কে রব একটা ঘোষণা দিয়েছে, এখানে যারা বসেছেন, যারা বাইরে আছেন তাদের সম্পর্কে না। রব্বে কারীম ঘোষণা করেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যারা কোরআনের আয়োজন করে,
যারা কোরআন থেকে কথা বলে, যারা কোরআন প্রচার করে, আর যারা কোরআন শ্রবণ করার জন্য ঠান্ডা মাটির আসন জানার পরেও বসে থাকে, এই কোরআন শিখতে চাই, কোরআন শিখাইতে চাই, এই কোরআন প্রচার করতে চাই, আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম, উতুল ইলমা দারাজাত, আমি আল্লাহ নিজ দায়িত্বে তাদের সম্মানটা বাড়িয়ে দিব। বলি সুবহানাল্লাহ। আপনাদেরকে বলতেছে, স্টেজে যারা আছে, আপনারা যারা আছেন, বাইরে যারা আছে তাদের কিন্তু বলতেছেন, যারা স্টেজের ভিতরে আছেন তাদেরকে বলতেছেন আল্লাহ আপনাদের সম্মান বাড়িয়ে দিবে। ওয়াকাফা বিল্লাহি শাহিদা, রবের সাক্ষ্যর চাইতে চিরন্তন সত্য সাক্ষী আর কি কিছু হতে পারে? জোরে বললেন না তো? হতে পারে? রবের সাক্ষী চিরন্তন সত্য। তার মানে আপনাদের সম্মান বাড়িয়ে দিবেন একজন, তিনি কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, তাকে যদি আপনাদের সম্পর্কে, আমাদের সম্পর্কে এই মুহূর্তে জিজ্ঞাসা করা যায়, তিনি জবাব দিয়ে গিয়েছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। দুনিয়ার ভিতরে সর্বোত্তম হলো তারা কোরআন শেখে, শিখতে চায়, প্রচার করে, কোরআনের শ্রোতা হয়, ছাত্র হয় যারা, আমি রাসূল বলে গেলাম দুনিয়ার ভিতরে সর্বোত্তম ব্যক্তি হয়ে গেছে তারা। সুবহানাল্লাহ। আল্লাহ আপনাদের সম্মান বাড়াবে। একটু জোরে বলেন তো, কে যেন বাড়াবে? আল্লাহ। দ্বিতীয়ত রাসূল বলেছেন আপনারা সর্বোত্তম। আচ্ছা বলেন তো, আমার সারা পৃথিবীর মানুষ যদি আমাকে এখন দুষ্কৃতি বলে, যদি এখন আমাকে খারাপ বলে, যদি এখন আমাকে কোন রকম কোন মন্তব্য করে এখান থেকে নামিয়েও দেয়, আর আমার রব যদি আমার সম্মান বাড়িয়ে দিয়েছে, এই কথা তিনি নিজে বলেন, আমার রাসূল যদি বলেন ইনি সর্বোত্তম ব্যক্তি, সারা পৃথিবী একদিকে, আমি আমার আল্লাহর রাসূলের দিকেই থাকবো। বলেন ঠিক কিনা? কারণ এটা রাসূলের কথা, আল্লাহর কথা, তাদের কথার চাইতে চিরন্তন সত্য কথা আর কি হতে পারে? স্টেজের ঠান্ডা পানি ঠানি বা গরম পানি একটু দিয়েন। এখন যারা আসে নাই, বাইরে বসে আছে, তাদের সম্পর্কে কি কথা? রব কিন্তু সেটাও জানিয়ে দিয়েছেন, ও আমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আপনার নাম্বারটা আমার সব আছে, বসেন। চেয়ার দিলে ভালো হতো, আমাদের এভাবে বসে থাকা কষ্ট। যারা এই প্যান্ডেলের বাইরে রয়েছেন, যারা কোরআন থেকে মুখটা ফিরিয়ে নিয়েছেন, রব তাদের সম্পর্কে সুন্দর করে ডাক দিয়ে বলছেন, দুনিয়ার ভিতরে যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, যারা কিয়ামতের ময়দানে অন্ধ হয়ে উঠবে, তারা চিৎকার দিয়ে বলেন তো ঘোষণাকার? আরো জোরে বলেন ঘোষণাকার? দুনিয়াতেও কোনো মানসিক শান্তি ওরা পাবে না। 10 তলা 20 তলা বিল্ডিং এর মালিক ওরা হতে পারে, হাজার হাজার কোটি টাকার মালিক ওরা হয়ে যেতে পারে। আমি আল্লাহ বললাম দুনিয়ার ভিতরে ওর মানসিক সুখটা আমি আল্লাহ নিজ দায়িত্বে কেড়ে নেব। ও বন্ধুরা আমার, আপনারা বলেন তো দেখি, আমার রব যদি আমার সুখটা কেড়ে নেন, সারা পৃথিবীর সমস্ত সম্পদ তো দূরের কথা, সারা পৃথিবীর আমার মতো ছোটখাটো হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমাম এসেও যদি কোরআনটা খতম করে 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 পানিতে ফু দিয়ে পানি খাওয়াই, আর আমার রব যদি বলে তোর শান্তি আমি কেড়ে নিলাম, বলেন তো দেখি আমাকে কেউ কি শান্তি দিতে পারে নাকি? শান্তি দেওয়ার একচ্ছত্র মালিক একজন, তিনি কে? এজন্য দেখেন না, হাজার হাজার কোটি টাকার মালিক ঘুম আসে না, ঘুমের বড়ি না খাইলে সাদা ঘুম আসেই না। আর গরিব মানুষ রিক্সা চালায়, ভ্যানওয়ালা, কুরিয়ালা, ঠেলাওয়ালা, মাঠে কাজ করে, রাতে একদম গরুর গোশ খাক অথবা ঝাল পেঁয়াজ দিয়ে ভাত খাক, ঘুমাইলে মনে হয় ওর বাড়ির পাশ দিয়ে ট্রাক্টর চলতেছে। এই সুখ দেওয়ার মালিক কে? জোরে বলেন মালিক কে?
এই জন্য আমরা যারা বাইরে আছি, আপনারা এটা মনে করেন না যে আপনারা বিরাট পজিশনে আছেন, আপনারা লাভ করতেছেন, আপনারাই ক্ষতির ভিতরে আছেন। আসুন আমরা এই ক্ষতির ভিতরে না পড়ে এই মাহফিলে এসে গুছিয়ে বসে যাই। আল্লাহ তাআলা আশার বসার তৌফিক দান করুন। একটু চিৎকার দিয়ে বলি আমিন, আর একটু জোরে বলি আমিন। কোরআন সুন্নাহ থেকে বাইরে গেলেই অশান্তি, যার প্রমাণ দেওয়ার জন্য বাইরের রাষ্ট্রে যাওয়ার আর দরকার নাই, বাংলাদেশে তার প্রমাণ। কথা কন না কেন? কোরআন সুন্নাহ যখন আস্তে আস্তে করে মানুষের ভিতর থেকে সরানোর সার্বিক ষড়যন্ত্র করেছে, তখন এই জাতির উপরে অভাব অনটন ঘিরে ধরেছে, জিনিসের দাম ঊর্ধ্বগতি হয়েছে, টাকা পয়সা লুটপাট হয়েছে, মানুষ যে কামাচ্ছিল বেশি সে কামিয়ে গিয়েছে, আর আমরা কর দিতে 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 একটা রুম আগে ছিল 8 টাকা, সে এখন হয়ে গেছে 800 টাকা, তাও নাকি ঋণ শোধ হয়নি। আমরা দিয়ে মরেছি, ওরা লুটপাট করে খেয়ে খেয়ে সব বিদেশে পাচার করেছে। বলেন ঠিক কিনা? আর ওজনে বলেন ঠিক কিনা? শুধুমাত্র এই কোরআন থেকে, ইসলাম থেকে নিজেকে সরিয়ে নেওয়ার জন্য বিশ্বাস করুন, আপনি যে দলই করেন না কেন সেটা আপনার চয়েস, আপনি করতেই পারেন, এটা আপনার ব্যক্তিত্ব। কিন্তু আমি সব জায়গাতে বলি, আমার পরিচয় আমি আমলিগ নাকি মুসলমান? সবাই বললে না তো ভাই? বিএনপি নাকি মুসলমান? জামাত নাকি মুসলমান? চরমোনা নাকি মুসলমান? আগে মুসলিম তারপরে দল। কতক্ষণ ঠিক না ঠিক? আমরা সব সহ্য করতে পারি, এই কোরআনের অবমাননা, আল্লাহর অবমাননা, রাসূলের অবমাননা এই দেশের তাওহীদ জনতা দেখিয়ে দিয়েছে। যখন তাদের উপর চড়াও হয়ে এই কোরআনকে আস্তে আস্তে করে জনগণের ভিতর থেকে সরিয়ে নেওয়ার সর্বোচ্চ চেষ্টা যখন বিগত সরকার করেছে, আমরা দেখেছি একজন নামাজি ওলামা হওয়ার পরেও যারা নারী নর্তকী মদের আড্ডা সরাই বসেছিল, তারা পর্যন্ত জালিমকে বিদায় করার জন্য 5ই আগস্টের দিনের বেলায় পুরো রাজপথ কাঁপিয়ে আগুন ধরিয়ে জালিমকে বিদায় করে ছেড়েছে। বলেন ঠিক কিনা? পানি চাইছি তো, কই বোতল দেবেন? ঠান্ডা হোক গরম হোক, কেবল গলা অর্ধেক ক্লিয়ার হয়ে গেছে। আর আপনারা 5 মিনিট দেন, এভাবে চলছে প্রতিদিন আলহামদুলিল্লাহ। এতগুলো হুজুর একটু মাঝে মধ্যে তাকবীর মারলে আমাদের একটু সুবিধা হয়। আসুন আমরা সেই জালিমদের বিদায়ের কথা চিন্তা না করে তাদের থেকে শিক্ষা নিয়ে মহাগ্রন্থ আল কোরআন থেকে আমি একটি সূরা সাজেস্ট করেছি, আমরা তা থেকে কিছু আমলিয়াতের কথা শুনবো ইনশাআল্লাহ, কিছু জীবন পরিবর্তনের কথা শুনবো ইনশাআল্লাহ। তার আগে আমরা একটু জিকির করি। বসে যান জোরে, এই যে ফাঁকা জায়গাটা। আচ্ছা, জিকিরের আগে আমি একটু প্রশ্ন করি, আপনারা বলেন তো দেখি। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। জুমার দিনে ইমাম সাহেব এই কথা বলেছে, দাঁড়িয়ে কাতার সোজা করি, কাতার পূরণ করি, বলে না? বলে এই কথা বলে আপনাদের দিকে? মহিলা প্যান্ডেলে তো জায়গা হবেই না। আমি একটু যেহেতু আমার আছে মালিশ, ওই যে আগে একবার বললাম যে বউ না জানে 10 মাস পেটে সন্তান ধারণ করে ডেলিভারি দেওয়ার যন্ত্রণা কত, আর হওয়ার পরে চুমো খাতে স্বামীর খুব ভালোই থাকে। 10 মাসে জ্বালা যা গেছে ও তার কেউ বোঝে না, ঠিক না? তাই আমার হচ্ছে আজকে বৌমার কালো, আমি রাগ করলেন? মা বোন, আপনাদেরকে আমি বারবার বলছি, আমি আলোচনায় ঢুকলে আর বলতে পারবো না, আপনাদেরকে আমি বারবার বলছি, অনুরোধ করে বলছি, আপনাদের সন্তান বা ভাই হিসাবে যার সামনে যতটুকু জায়গা ফাঁকা আছে আমরা পূরণ করে বসি। এখন আপনাদেরকে বললাম, ইমাম সাহেব যে বলে যে দাঁড়িয়ে কাতার সোজা করি, কাতার পূরণ করি। আচ্ছা, আপনারা ফতোয়া দেন, হুজুর লাগবে না, এই কাতারের মাঝখানে ফাঁকা থাকলে ওই ফাঁকা জায়গায় যেন কি থাকে? হ্যাঁ জানে তো, ভালোই তো ফতোয়া, দেখো মুক্তি লাগে ফটো দেওয়ার জন্য। কি থাকে ফাঁকা জায়গায়? সত্যি ওই জায়গায় তাহলে কি আছে? শয়তান আছে না? বড় শয়তান। আচ্ছা, আমরা কি শয়তানের সাথে আর থাকতে চাই? যারা বললেন না মনে হয় একটু হুজুর, হ্যাঁ আমি শয়তানের সাথে থাকতে চাই। শয়তানের সাথে থাকলে এ ভাই উঠে যাচ্ছেন, তার মানে কি আপনি কি শয়তান আপনাকে নিয়ে যাচ্ছে নাকি? না ভাই, যাবেন না। আর এই যে দেখেন, আর 2-2.5 ঘন্টা পরে এখানে আর কেউ থাকবে না। এজন্য আমরা শয়তানকে স্থান
বিশেষ করে যুবকরা পিছনে বসে আছে, এই যুবকরাই তো শয়তান মার্কা লোকগুলোকে সরাইছে, কথা কয় না কেন? তো যুবকরা এখন পিছনে কেন? যুবকরা আমাদের কলিজা। বিশ্বাস করুন, আমি নিজেও ছাত্র ছিলাম, এখন শিক্ষক হয়েছি। যে ছাত্রদেরকে স্নেহ করতাম, ভালোবাসতাম, আল্লাহর নামে শপথ করে বলতেছে, ওই ছাত্রদের দেখলে এখন শুধু স্নেহ নয়, সম্মান চলে আসে। সুবহানাল্লাহ কোন? ওই যুবকদের দেখলে এখন আমাদের কলিজা থেকে সম্মান চলে আসে, কারণ আমরা যেটা করতে পারিনি এই যুবকরা সেটা করে দেখিয়েছে। আরো জোরে বলেন ঠিক কিনা? এত যারা করতে পারে, এই ফাঁকা জায়গাটা তারা পূরণ করতে পারবে না? হাই রব, তুমি দেখো, শয়তানের সাথে বসবাস করতে চাই যে সামনে ফাঁকা রাখবে সে, বা পাশে ফাঁকা রাখবে সে। রব, এবার তোমার কাছে বিচার দিলাম, তুমি শয়তান ঘাড়ে না কান সহ মাথার ভিতর দরকার দিয়ে দিও। এবার দেখেন তো কার সামনে কতটুকু ফাঁকা আছে। একদম আটিল হয়ে বসতে হবে তা না, একটু ফাঁকা থাক, কিন্তু একদম ওই যে মিডিলটা খুব খারাপ লাগতেছে ভাই, ওই জায়গাটা একটু 5-7 জন বসলেও মোটামুটি একটু সৌন্দর্য গুছিয়ে যাবে। আমি বলবো না যে আপনাদের কষ্ট, একটু নাড়াচাড়া করতে পারেন, এইভাবে যেন বসতে পারেন। আমি মূল আয়াতের আলোচনায় চলে যাব। জি, ওই যে মাঝখানে 5-7 জন লোক বসলেই আমি তারপরে খুব আপনারা ডিস্টার্ব করবো না ইনশাআল্লাহ। আমরা শয়তানের সাথে আর কেউ থাকতে চাই না। আল্লাহ তাআলা ওই দেখেন মালটা বোঝেন? প্রধান বক্তার গাড়ি চলে আসছে। শোনেন, সময় বুঝে জনগণ আসতে তারা শুনতে দিতে, আমাদের একটু সময় 10 মিনিট দেরিও হতে পারে, এটা মাইন্ডে নেবেন। আসুন, আমি একটি সূরা সাজেস্ট করেছি, ছোট্ট একটি সূরা, আমরা তা থেকে আলোচনা শুনবো, মন দিয়ে শুনবো। কার খুশির জন্য? সবাই দিল থেকে বলেন, কার খুশির জন্য? আসুন আমরা সূরাটি তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ আল্লাযী জামা'a মালাও ওয়া 'আদ্দাদাহ ইয়াহসাবু আন্না মালাহু আখলাদাহ কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামাতি ওয়া মা আদরাকা মাল হুতামাহ নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালি'ু আলাল আফইদাহ ইন্নাহা আলাইহিম মুসাদাহ ফি আমাদিম মুমাদ্দাদাহ। ছোট্ট একটি সূরা। জি ভাই, কোনো সমস্যা? পিছনে চট পড়ার দরকার নাই, যে ফাঁকা জায়গাগুলো আছে এইগুলোকে ভর্তি, অনেক বড় জায়গা আপনারা আয়োজন করেছেন। আসুন, আমি একটি সূরা তেলাওয়াত করেছি, সূরা হুমাযাহ। সূরাটা মক্কায় অবতীর্ণ হয়েছে। আমি বিস্তারিত আর কিছু বলতে যাব না। 9টা আয়াত রয়েছে, রুকু রয়েছে একটি। মানুষ যখন দুনিয়ার জন্য পাগল, মানুষকে গালিগালাজ দিতে বেশি ভালোবাসে, মানুষকে ধিক্কার দিতে বেশি ভালোবাসে, আমি সংক্ষেপে বলছি, মানুষের পিছনে পরনিন্দা করতে বেশি ভালোবাসে, সেই মুহূর্তে যতগুলো সূরা নাজিল হয়েছে তার ভিতরে সূরা হুমাযাহ হচ্ছে অন্যতম। আসুন আমরা প্রথম থেকেই আলোচনায় ঢুকে পড়ি, কারণ প্রত্যেকটা হরফের বিনিময় শুধু এই তাফসিরুল কোরআন মাহফিলগুলো যেন রাজনৈতিক মঞ্চ একদম সেইভাবে না হয়ে যায়, আবার রাজনৈতিকের বাইরেও যেন না হয়। কথা বল না কেন? কারণ কোরআন প্রত্যেকটা জায়গায় ক্লিয়ার, সব কিছু সমস্যার সমাধান দিতে পারে। আমি গত পরশুদিন সূরা হাশরের তাফসীর পড়তেছিলাম, আর যখন পড়লাম তাফসীর আমি অবাক হয়ে গেলাম। আল্লাহ বলছেন, জালিমদেরকে তোমরা বিতাড়িত করতে পারবা না। আমি রব যখন তার কলিজায় ভয় ঢুকিয়ে দেব, ছোট্ট জিনিসের দ্বারাও ও ভয়তে সেখান থেকে ক্ষমতা ছেড়ে, টাকা ছেড়ে, সব কিছু ছেড়ে পালিয়ে যাবে। বিশ্বাস করেন, আমি সূরা হাশরের তাফসীরটা পড়ে আমি বারবার পড়তেছি আর হাসতেছি যে আল্লাহ তোমার কথা এত সত্যি, সত্যি তো বিশ্বাস করি, কিন্তু এত সত্যি আমার এই মুহূর্তে এই তাফসীর আমার সামনে। আল্লাহু আকবার বলেন। সূরা হাশরের তাফসীরটা গিয়ে দেখবেন, এটা শুধু ছাত্র জনতা করেছে তাই নয়, তারা তো করেছেই, কিন্তু মূলত হৃদয়ে ভয় ঢুকিয়ে দিয়েছে কে? আরো জোরে বলেন কে? আসুন আমরা আয়াতের আলোচনাটা শুনি। রব্বে কারীম ঘোষণা করেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ। প্রত্যেকটা হরফের বিনিময়, আগে বলেনি 10টি করে নেকি দান করতেছেন একজন মালিক, তিনি কে? আহা ভাই, আপনাদের সমস্যা কি? একটু জোরে কোন, আছেন না গেছেন?
একটু জোরে কর নাকি? মানুষের কথা বলার জন্য 27টি স্তর লাগে এই গলার ভিতরে, 27টি স্তরে এক হওয়ার পরে একটা কথা বের হয়। আল্লাহ ইচ্ছে করলে একটা স্তর বন্ধ করে কথা বন্ধ করে দিতে পারে। আল্লাহর নাম এখন নেবেন না তো কখন নেবেন? একটু জোরে বলেন তো দেখি, আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আরো একবার চিৎকার দিয়ে বলেন তো আল্লাহ। আল্লাহ নামগুলো জোরে নেবেন, একটু প্র্যাকটিস করে দিলাম। রব্বে কারীম ঘোষণা করেন, ধ্বংস তারা যারা মানুষকে সামনে ধিক্কার দেয়। কে বলতেছেন? যারা মানুষকে সামনে ধিক্কার দেয়, মুখ ভরে গাল দেয়। হাদিস। এখন আপনাদের কাছে আমি প্রশ্ন করে আপনারা বলেন তো দেখি, সামনে ধিক্কার দিয়া গালিগালাজ করার লোক এলাকায় আছে না নাই? একটু কম আছে মনে হয়। আর ওসে বলেন আছে না নাই? সামনে যারা ধিক্কার দেয় ধ্বংস। স্বাভাবিক নিয়ম অনুযায়ী ধিক্কার দেওয়ার কারণগুলো রব যেগুলো ঘোষণা করেছেন, প্রথম পর্যায়ে ধিক্কার দিয়েছে নবী রাসূলদেরকে, বিনা কারণে বিনা অন্যায়ে তাদেরকে ধিক্কার দিয়েছে। সেই সময়ের মানুষজনগুলো মানুষকে ধিক্কার দিয়েছে, নবীদেরকে ধিক্কার দিয়েছে। কারণটা কি? আল্লাহ তাদের সম্পর্কে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদের ভিতরে সর্বোত্তম তারা যারা কোরআন প্রচার করে, ইসলাম প্রচার করে, মানুষকে ইসলামিক বিষয় সাজেস্ট করে, ইসলামিক দাওয়াত দিয়ে মানুষকে যারা সত্যের পথে ডাকে। আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম এরা সর্বোত্তম। দুনিয়ার ভিতরে এই সর্বোত্তমের কাজ করেছে যারা, আল্লাহ তাআলা তাদের সম্পর্কে ঘোষণা করে দিয়েছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঘোষণা দিয়েছিলেন, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছিলেন, সেই সময় তখন সেই ফিরআউনের লোকজন গুলো তাকে ধিক্কার দিয়েছিল। রব সেটা কোট করে দিয়েছেন, ফাতাওয়াল্লা বিরুকুনিহি ওয়া ক্বালা সাহিরুন আও মাজনুন। রব্বে কারীম ঘোষণা করেন, যখন মূসা নবী মানুষের কাছে ইসলামের দাওয়াতটা দিল, যখন সেই সময়ের জামানার ক্ষমতালোভী ইসলাম বিদ্বেষী লোকজন একত্রিত হয়ে মূসাকে পাগল এবং জাদুকর বলল, তখন তার মানে ইসলামের দাওয়াত দিলে সামনাসামনি মানুষকে ধিক্কার দিবে। মূসা নবীকে যেমন দিয়েছে, ঈসা নবীকে যেমন দিয়েছে, প্রত্যেকটা নবী রাসূলকে যেমন দিয়েছে, আমার আপনার নবীর ক্ষেত্রেও এর বিপরীত নয়। আল্লাহ তাআলা সে সম্পর্কে জানিয়ে দিয়েছেন, নবী আপনি যখন এ জাতির সামনে কোরআন থেকে দাওয়াত দিবেন, তখন ওরা আপনাকে সামনাসামনি ধিক্কার দিবে, পাগল বলবে, জাদুকর বলবে। আল্লাহ তাআলা সে কথাও রেকর্ড করে দিয়ে বলেছেন, কাযালিকা মা আতাল্লাযীনা মিন ক্বাবলিহিম মির রাসূলিন ইল্লা ক্বালু সাহিরুন আও মাজনুন। নবী যখন ইসলামের দাওয়াতটা দিয়েছে জাতির সামনে, জাতি যখন ইসলাম গ্রহণ করেছে, ঠিক সেই মুহূর্তে আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা, ইসলাম বিদ্বেষীরা নবীকে সামনাসামনি ধিক্কার দিয়েছে, গালিগালাজ দিয়েছে। শুধু তাই নয়, সাহিরুন আও মাজনুন। উলামা এখানে রয়েছেন, নবী করা বলেছে পাগল। কি বলেছে? নবী করা বলেছে পাগল, নবী করা বলেছে জাদুকর। আর নবীকে এটাও জানিয়ে দিলেন, হে নবী শুনে রাখুন, এটা যে শুধু আপনাকে প্রথম বলতেছে তা কিন্তু নয়। আপনার আগে আরো যত নবী রাসূল এমন করে ইসলামের দাওয়াত দিয়েছে, যখন ইসলাম বিদ্বেষী ইহুদি কাফেরের গোষ্ঠীরা সেই নবীদেরকে ধিক্কার দিয়েছে, গালিগালাজ করেছে, পাগল হিসেবে সাব্যস্ত করেছে, তখন কথাকার। আর জোরে বলেন কথাকার। তার মানে এই ধিক্কার দেওয়া ইসলামপন্থীদেরকে, নবী রাসূলদেরকে, ঈমানওয়ালাদেরকে এরকম ধিক্কার দেওয়া, এই রোগটা এখন নতুন না বহুত পুরানো? সবাই বলছেন না? আমি আবার বলছি, প্রত্যেকটা নবী রাসূল যখন ইসলামের দাওয়াত দিয়েছে, তাদেরকে পাগল বলেছে, জাদুকর বলেছে, সামনাসামনি ধিক্কার দিয়েছে। এখন আল্লাহ
নবীকে বলছেন যে এর আগেও যারা এই কাজ করেছে নবী, আপনার মন খারাপের দরকার নাই, আপনার আগে আপনার যে সমস্ত ভাইয়েরা এই কাজগুলো করেছে, নবী রাসূলরা যখন এই ইসলামের দাওয়াতটা দিয়েছে তখন তাদেরকে ধিক্কার দিয়েছে, তখন তাদেরকে জাদুকর বলেছে, তখন তাদেরকে পাগল বলেছে। চিৎকার দিয়ে বলেন তো ঘোষণাকার। তার মানে এই যে ধিক্কার দেয়, পাগল বলে, গালিগালাজ বলে, বিভিন্ন সময় ইশারা ইঙ্গিতে কথা বলে, ওরে রাজাকার, ওরে জঙ্গি, ওরে মৌলবাদ, এরকম কথা যারা বলে, এই রোগ পুরাতন রোগ, এই রোগ নতুন রোগ নাকি পুরাতন রোগ? আরো জোরে বলেন, নতুন রোগ না পুরাতন রোগ? এখন আপনাদের কাছে আমি আবার একটা প্রশ্ন করি, পুরাতন রোগ কি তাড়াতাড়ি সারে না একটু সময় লাগে? বেশিরভাগ ক্ষেত্রে এই পুরাতন রোগ ছাতা সারতেই চায় না, কথা ঠিক না? বিধায় এই কোরআন থেকে মানুষের কাছে দাওয়াত পৌঁছে দেওয়ার কারণে যারা রাজাকার লকব দিয়েছে, জঙ্গিবাদ লকব দিয়েছে, যারা আমাদেরকে মৌলবাদ লকব দিয়েছে, যারা জাতির কাছ থেকে আমাদেরকে সরিয়ে রাখতে চেয়েছে, আমরা একথা বিশ্বাস করি, ফিরআউন যে কাজ করেছিল, নমরুদ যে কাজ করেছিল, আবু জাহেল যে কাজ করেছিল, এখন এই ধিক্কার যারা দিয়েছে এরা ওদের বেদাত্তা, ওদের দোসর ছাড়া আর কেউ হতে পারে না, পারে না, পারে না। বলেন ঠিক কিনা? তাকবীর! ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান! নারে তাকবীর! বিপ্লব! আল্লাহর আইন চাই! নারে তাকবীর! আলহামদুলিল্লাহ, কষ্ট হয়ে গেল? হ্যাঁ, আপনি রেডি থাকেন। তার মানে মানুষকে ধিক্কার দেওয়ার কিছু সিস্টেম রয়েছে। এবার আপনার অধীনস্থ যারা কাজ করে, আপনার কাছে যারা থাকে, আপনার বাড়িতে যারা কাজকর্ম করে, আপনার নিচে যারা কর্মচারী, তাদেরকে অনেক সময় আমরা ধিক্কার দিই, গালিগালাজ করি, আছে না নাই? এরাও ধ্বংস। এদেরকে ধিক্কার দেওয়া যাবে না। আমার সময় স্বল্প, এই জন্য বাজান পুরোপুরি আমি বলে যেতে পারবো না। হুমাজা শব্দের অর্থ হচ্ছে সামনাসামনি ধিক্কার দেওয়া। লুমাজা শব্দের অর্থ হচ্ছে পিছন পিছনে পর নিন্দা করা। যারা পিছনে গীবত করে, দোকানে বসে এক হাতে চা আর এক হাতে সিগারেট খাই, কালকে সকালে বলবেন ওয়াজ শুনলাম যাই, সবই হুজুর রাজনীতি করে গেল। এরকম কিছু দালালের গোষ্ঠী জোরে কোন আছে না নাই? পর নিন্দা করতে ওরা পছন্দ করে। এখন আপনারা বলবেন হুজুর আপনারা তো স্টেজে উঠে পর নিন্দা করেন, তাফসীরটা বোঝা লাগবে। তাফসীরের ভিতরে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন কাদের কেমন করে নাম ধরে ধরে নিন্দা করা যাবে, সে কথা আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন যারা জালিম হয়, মানুষের উপর জুলুম করে, যারা মানুষের সম্পদ লুটপাট করে, যারা আমানতের খেয়ানত করে, রব্বে কারীম বলেছেন তাদের বিরুদ্ধে শুধু বলা নয়, প্রয়োজন হলে নাম ধরে ধরে বলা লাগবে। ঘোষণাকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের দাওয়াত দিলেন, আবু লাহাব রাসূল, আমার ওইদিকে ওইটা তাফসীর না, শুধু বোঝানোর জন্য বলছি। আবু লাহাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে পাথর ছুঁড়ে মারলেন যখন, আল্লাহ তাআলা নাম ধরে ডাক দিয়ে বললেন শয়তানের ঘরে শয়তান আবু লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস আবু লাহাবের দুই হাত। আল্লাহ নাম ধরে ডেকে বলেছেন রাসূলের উপর পাথর মেরে তুমি জুলুম করেছো, অত্যাচার করেছো, জাতির সম্পদ আবু লাহাব লুটপাট করে খাইতো, তার প্রমাণ রয়েছে। আল্লাহ বলেন এমন কেউ লুটপাট করবে যারা জাতির উপর জুলুম নির্যাতন অত্যাচার করবে যারা, শুধু তাদের নিয়ে পর নিন্দা তো দূরের কথা, প্রয়োজন হইলে নাম নিয়ে পড়া লাগবে। এটা ঈমান। আরো জোরে কোন কথাকার ভাবতে পারেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোনো কারণ ছিল না। আচ্ছা, আবুল হাব যে মারলো পাথরটা, আবুল হাব রাসূলের জন্য কি হয়? আমি আগের মতো কথা বলি, এখন বুঝতে হবে আপনাদের তাফসীর। এটাতে মজা আছে, শিক্ষা আছে, কাল মনে থাকবে। আর শুধু কাহিনী বলে গেলে মনে থাকবে না। আবুল হাব রাসূলের জন্য কি হয়? চাচা ভাতিজার সম্পর্ক এত খারাপ হয় যে পাথর মারতে হবে। শুধু যে চাচা তা কিন্তু নয়, অপর দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কন্যা তার দুই ছেলের সাথে বিয়ে দিয়েছিল। এবার বলেন তো দেখি তাদের আত্মীয়তার সম্পর্ক খারাপ না ভালো? সেই সময় সম্পর্ক গাঢ়। কিন্তু দিনের কথা, কোরআনের কথা বলেছে যখন
জালিম সহ্য করেনি তখন রাসূলের দুকে পাথর ছুঁড়ে মেরেছে এক হাত দিয়ে, যখন আমার আল্লাহ ওর দুই হাত ধ্বংস ঘোষণা করে দিয়েছেন তখন বলেন কথা ঠিক না বেঠিক? দুই হাত বললেন কেন? আমার তাফসীর ওটা না, শুধু এটা বলে এখান থেকে সরে যাই। দুই হাত বললেন কেন? আমি যদি এখন আপনাদের দিকে এইভাবে মারতে যাই, এইভাবে মারতে গেলে ডান হাত দিয়ে মারি, কিন্তু বাম হাত একটু নড়াচড়া করে কি করে না? আরো জোরে কন। আল্লাহ তাআলা বুঝাইতে চাইলেন আবু লাহাব এক হাত দিয়ে মারলে ওই দুই হাত ধ্বংস বলতে বুঝাইতে চেয়েছেন আবু লাহাব এবং তার প্রেতাত্মা কিয়ামত পর্যন্ত যারা এমন করে, ইসলামের পক্ষের লোকদের উপর জুলুম করবে, নির্যাতন করবে, অত্যাচার করবে, এদেরকে নিষিদ্ধ ঘোষণা করবে, এদেরকে বিনা কারণে ফাঁসিতে ঝুলাইবে, এদের যারা সিল মারবে, এদের পক্ষে যারা স্লোগান দিবে, এদের পক্ষে যারা অস্ত্র ধরবে, এদের পক্ষে এখনো পর্যন্ত যারা দোকানে বসে বসে কথা বলবে, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম ওই বড়টা তো ধ্বংস হয়েছে, আরে তুইও ধ্বংস হবি। এটা ঘোষণা কার? আর জোরে বলেন কার? সাবধান, প্রমাণ নিয়ে যান। আসেন, আমি যদি আমার মন মতো ফতোয়া দিই সেটা হয়তো আমার দলের লোকের পক্ষে যাবে। আমার আলাউদ্দিন আল মামুন ভাই যদি কথা বলেন, যদি তিনি শুধু দলের পক্ষে কথা বলেন, তার দলের লোক খুশি হবেন। কিন্তু আলাউদ্দিন আল মামুন ভাই যদি এই কোরআন দিয়ে বিচার ফয়সালা করে দেয়, আমিও খুশি হবে, ওনার দলের লোকও খুশি হবে। বলেন ঠিক না বেঠিক? কারণ জানে এই কোরআন চিটারি পছন্দ করে। তার মানে তাদের নাম ধরে ধরে প্রকাশ করে বলা লাগবে। আর যারা বিনা কারণে মিথ্যা সংবাদ রটিয়ে 13 বছর 1 মাস 16 দিন কারাগারের ভিতরে আল কোরআনের পাখিটাকে আমার সামনে কত লোকে গালিগালাজ করেছে, আবার কত লোকে স্টেজ থেকে নামার সময় জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কেঁদেছে। দুই প্রকারের মানুষ। কথা বলতে পারি নাই। আমার নামে মামলা হয়েছে চুয়াডাঙ্গা জাহিদুল স্পেশাল যখন ছিলেন, আমাকে স্টেজ থেকে পর্যন্ত নামিয়ে দেওয়া হয়েছে, আপনারা জানেন। যদিও সচরাচর ডাইরেক্ট রাজনৈতিক কথা আমি সবসময় বলি, একটু হিকমত কৌশল নিয়ে আমি কথা বলি, তবে কোরআন থেকে কোট করে করে সত্য বলার চেষ্টা করি। একটা মাত্র দোষ, আপনি সাইদির নাম নিলেন কেন? ওই যে একটু আগে আপনাদেরকে শুনাইলাম, উতুল ইলমা দারাজাত, কোরআনের সংস্পর্শে আসবে যারা, আল্লাহ বলেন সম্মানিত হবে তারা। উতুল ইলমা দারাজাত, আমি আল্লাহ তাদের সম্মান বাড়িয়ে দেব। 13 বছর 1 মাস 16 দিন কারাগারের ভিতরে থাকার পরেও মানুষের সম্মুখে আসতে পারে নাই কোরআনের পাখিটা। যেদিন মারা গিয়েছিল মনে হচ্ছিল বাংলাদেশ নয়, দল মত নির্বিশেষে সারা পৃথিবীর মুসলিম মানুষ যেন একটা নিস্তব্ধতা, নীরবতা, শোকাহত দিন রাত পার করেছে। বলেন ঠিক না বেঠিক? তার জন্য আমাদের ভালোবাসা আছে না নাই? জোরে কোন? এই ভালোবাসা তৈরি করে দিচ্ছে কে? পক্ষান্তরে কোরআনের প্রেমিকদেরকে সামনাসামনি ধিক্কার দিয়েছে, মিথ্যা বানোয়াট করে। যারা এমন করে কোরআনের ব্যক্তিদের, বাম জনতার সাধারণ, এই ভাই কি হলো? এখনই মাজা লেগে যাচ্ছে না গায়ে বেঁধে যাচ্ছে? আল্লাহ জানে। উঠা যাবে না? রাগ হচ্ছে? আমি এখনো তাফসিরের ভিতরে আছি। আমরা দেখলাম কোরআনের, ভাই আসেন, আবার আসেন, আপনি আসেন, যুবক মানুষ। কোরআনের সংস্পর্শে থাকার কারণে আল্লাহ তার সম্মান বাড়িয়ে দিয়েছেন। পক্ষান্তরে কোরআনের সঙ্গে গাদ্দারি করার কারণে, এই জাতির সাথে গাদ্দারি করার কারণে 5টা মিনিট বলছে একটু ভিডিও করব, সময় দেওয়া হয় নাই। এই জাতি বলেছে 5 মিনিট কেন, 5 সেকেন্ড তোকে সময় দেওয়া হবে না। বলেন ঠিক না বেঠিক? 1 নম্বর গেল। 2 নম্বর হচ্ছে আরো এর ভিতরে কারণ রয়েছে, যারা পরনিন্দা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদের সমাজে এবার আরো কিছু লোক আছে, শুধু ওই ধরন না। এবার আসুন সমাজের ভিতরে মা বোন সহ পুরুষ সহ, অমুক 2 ওয়াক্ত নামাজ জামাতে পারে, 3 ওয়াক্ত পড়ে না, মানুষ না করে ইমান ঠিক আছে নাকি? ওই হাজী সাহেব হজ করে আসছে, আর ওজন দেওয়ার সময় এই ওজন কম দেখতে তোমার কি আর আমার কি? ওরে অমুক দেখলাম স্টেজে বসেছিল, ও সকালবেলা এইটা করে, ওইটা করে, ওই মা বোন এইটা করে, ওই মহিলা এ করে, তা করে। রাসূল বলেছেন এটা কি বৌদ্ধ? এটা পরনিন্দা হয় কি হয় না? দোকানে একটু কম কম হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এ জাত এ রোগ এদিকেও আছে। রাসূল বলেন এটাও করা যাবে না।
সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দোষটা যদি তার ভিতরে থাকে, রাসূল বললেন এই দোষটা যদি তার ভিতরে থেকে থাকে তাহলে ওটা বললে হয় গীবত, পরনিন্দা। আর এটা যদি থেকে না থাকে ওটা বললে হয় মিথ্যা, তুই মিথ্যাবাদী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ডেকে ডেকে বললেন, ও আমার সাহাবারা, তোমরা কি তোমার আপন ভাইয়ের গায়ের গোশত মারা যাওয়ার পর খাবা নাকি? আপনাদের কাছে আমি প্রশ্ন করি, আপনারা বলেন তো দেখি, আমাদের ভাই যদি মারা যায়, বড় ভাই যদি মারা যায় বা ছোট ভাই যদি মারা যায়, এখানে কেউ কি আছে তার গোশত চিবিয়ে চিবিয়ে খাবে? কেউ আছে নাকি? এটা জোরে কোন আছে? আর রাসূল বলেন, মানুষের দোষ নিয়ে যারা সমালোচনা করে, আলোচনা করে, ইসলামিক কাজ বাদে, জালিমদের বিরুদ্ধে বাদে, শোনেন এখানে কারণ রয়েছে। যারা জালিম এদের বিরুদ্ধে বলা যাবে, যারা আমানতের খেয়ানত করে এদের বিরুদ্ধে বলা যাবে। বিবাহর ক্ষেত্রে পরিবারের কেউ খোঁজ নিলে এখানে সত্য বলা লাগবে, এটা গীবত হবে না। একজনের কাছে কেউ আমানত রাখবে, টাকা হোক বা যে কোনো সম্পদ, ও যদি লুটপাট করে খাওয়ার হয় তার সম্পর্কে সঠিক তথ্য জানিয়ে দেওয়া লাগবে, এটা গীবত বা পরনিন্দা হবে না। তার মানে এরকম কয়েক জায়গায় সত্য কথা বললে গীবত হবে না। ঘোষণাকার, জোরে বলেন ঘোষণাকার। রাসূল বলেন, এরকম কারণ বাদে যদি তোমরা কাউকে নিয়ে সমালোচনা করো, আলোচনা করো, পরনিন্দা করো, গীবত করো, তোমার ভাই মরলে গোশত তুমি যেভাবে খাইতে চাইলে না, আমি রাসূল বলে দিলাম তার সামনে বা পিছনে যদি তোমরা আলোচনা সমালোচনা করো, তোমরা যেন তোমার মরা ভাইয়ের গোশতটাই খাইলে। বলেন নাউজুবিল্লাহ। তার মানে এরা ধ্বংস যারা সামনে ধিক্কার দেয় এবং যারা পিছনে পরনিন্দা করে। আমার সময় স্বল্প, এই জন্য শুধু টাচ দিয়ে চলে যাব। এবার একটু দিল খুলে বসেন, রব্বে কারীম পরের আয়াতে কি বলছেন? আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। ধ্বংস তারা যারা সম্পদ জমা করে রাখে আর গুইনে গুইনে রাখে। এবার আসেন, কি বলতেছেন? এদিকে অ্যাটেনশন হয় না এবার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসেন, স্টেজে চলে আসেন। রব্বে কারীম ঘোষণা করতেছেন ধ্বংস তারা জামা আমাল, যারা সম্পদ জমা করে রাখেন। এখানে আমি আপনাদেরকে আর একটু ক্লিয়ার করে দিই, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি হুজুরও সম্পদ জমা করি, এটা দোষের না। ভালো করে বোঝেন তাফসীরটা। আমি হুজুরও কিন্তু টাকা গুইনে গুইনে রাখি, কিন্তু শুধু মাহফিল থেকে যা দেয় এইটা আজ পর্যন্ত গুনি নাই। আল্লাহর কসম করে বলতেছি গুনি নাই। আর কোনোদিন গুনবো না ফুল নিয়ত। আমি আমার রবকে একটু বলেই ফেলি, আমি আমার রবকে তাহাজ্জুদের সিজদায় গিয়ে বলেছি, মালিক যদি টাকা আমাকে দাবি করে নিতে হয়, টাকা যদি আমাকে গুনে নিতে হয়, আর এই মাহফিলে গিয়ে যদি আমার অকল্যাণ হয়, আমার তাফসীর মাহফিলে কোনো বক্তা হওয়ার ইচ্ছা নাই, কোনো দরকার নাই। দুনিয়া মাত্র কয়েকদিনের, ওই টাকা পয়সা দাবি করে কোরআন প্রচার করার মতো নিমক হারামি যেন আমার মতো ছেলেমেয়ের দ্বারাই না হয়। আরে গতকালকে একটা দাওয়াত নিলাম কুষ্টিয়াতে, বলছে হুজুর বাজেট কত? আমরা আপনাদের বাজেট কত? বলে একটা টার্গেট আছে। বলে আপনাদের টার্গেটে আমার বাজেট। আমি দ্বিতীয় কোনোদিন কোনো কথা কোথাও বলি বাজেট, ওরা বলতেছে বাজেট কত? আপনাদের বাজেট? আমাদের তো একটা বাজেট আছে, ওই বাজেটই তো আমার বাজেট। এটাই হওয়া উচিত। যদিও আমি যে অনেক ভালো তা বলছি না, কিন্তু অনেক জায়গায় দেখতেছি টাকা আগে পেড না হলে স্টেজে বক্তা আসতেছে না। গতকালকের খোঁজ নাই নেন, কথা কয় না কেন? এই কথা বললে এই নেতাদের সামনে আমাদের মান থাকে। আরে কথা কন না কেন? আপনারা এত কষ্ট করে এই মাহফিলের আয়োজন করেন, কি আশ্চর্য ব্যাপার। কি জবাব দেবো বলেন তো দেখি? একটা মাহফিল আয়োজন করতে এই হেল্পারি করে তো এখন এই কন্ট্রাক্টরিতে বসেছি। এই হেল্পারি আমার করা সারা। আমি জানি কত কষ্ট হয়, তারপরে অগ্রিম টাকা না দিলে আসবো না। এটা বিয়াদবি। এটা কেন করেন? এটা বাদ দেন। আল্লাহ সঠিক বুঝ দান করুন, যদি বলি আমিন। তবে হ্যাঁ, অনেক কর্তৃপক্ষ অধিকাংশ জায়গায় বা অনেক জায়গায় বা কিছু কিছু জায়গায় রয়েছে যারা মেহমানকে ঠকান, তারাও যেন এটা না করেন। আল্লাহ উভয়কেই বুঝ দান করুন, যদি বলেন আমিন। আমিও টাকা জমা করি, গুনে গুনে রাখি। এখানে জমা করা মানে বোঝানো হয়েছে কি? রব্বে কারীম বলেন জমা করতে গিয়ে ওরা হালাল হারাম দেখে না। হারাম পথে উপার্জন করে হইলে ওর টাকা পয়সা জমা করা লাগবে। আদায়ের সময় তাহলে এখানে একটু চুপ করেন। জি, হারাম উপার্জন করে হইলে ওর টাকা পয়সা গুছানো লাগবে। বাংলাদেশে আমরা দেখলাম একজনই ৩৬,০০০ কোটি টাকা জমা করেছে। কি প্রমাণ আছে না? আরে কথা কন না কেন? বলেন তো দেখে, একটা মানুষের জীবন চলার জন্য হারাম আর কত উপার্জন করার আগে ওর জন্য ধ্বংস আল্লাহ বলে দিয়েছেন।
জামা আমালা ওয়া আদ্দাদা, যারা গুনে গুনে সম্পদ জমা করে, তার মানে ওরা বুঝাইতে চাই এই সম্পদে আমার সব, এই সম্পদ আমার কাছে থাকবে। এই সম্পদ গুছাইতে গিয়ে মরণের কথা ভুলে যাই, জাতির কথা ভুলে যাই, হারাম উপার্জন করে, হারাম উপার্জন করে টাকা পয়সাগুলো গচ্ছিতরাকে ভালো কাজেও ব্যয় করে না। যারা ধ্বংস তারা ঘোষণাকার। আরো জোরে বলেন ঘোষণাকার। আরে এবার আসুন নিজের পরিবারের দিকে। অনেক মানুষ রয়েছে স্ত্রী অসুস্থ হইলেও গচ্ছিত টাকা খরচ করে বাড়িওয়ালা তথা ওয়াইফ স্ত্রীকে চিকিৎসা করাইতে চায় না, সন্তানকে ভালো কাজে দেওয়ার জন্য টাকা পয়সা খরচ করতে চায় না। মাহফিল হোক, তাফসির মাহফিল হোক, ওয়াজ মাহফিল হোক, সিরাত মাহফিল হোক, মসজিদ মাদ্রাসায় টাকা পয়সা দিতে চায় না। এরকম লোক একটু জোরে বলেন তো দেখি পৃথিবীতে আছে না নাই? এরকম লোক ধ্বংস। পিতামাতার পিছনে গচ্ছিত টাকা খরচ করতেছে না, বলে আমার মা অসুস্থ হয়ে টাকা এই পরীক্ষা করতে নিয়ে গেলাম, এন্ডোস্কোপি করালো 3000, আর হার্ট পরীক্ষা করলো, আলট্রাসাউন্ড করলো, হাবিজাবি দিয়ে 6,500 টাকা সাদা পরীক্ষাই খরচ হয়ে গেল। ডাক্তার ফিস 7,500 টাকা, যাতায়াত 2,000, 9,500। আরে কত টাকা খরচ গেল? আর কোন ওষুধ রয়েছে 4,000 টাকা, 14-15,000 টাকা খরচ হয়ে গেল। মান নিয়ে সাতার পারা গেল না। বেটা পাগল কোথাকার, ও ধ্বংস কোথাকার। আচ্ছা আমি কি বানিয়ে বলছি না? তাফসিরে আছে, আল্লাহ বলছেন ও ধ্বংস। যে মা বাবার পিছনে খরচ করে এমন আফসোস করে ধ্বংস, আর থাকার পরেও যে খরচ করতে চায় না ও আর ডবল ধ্বংস। পিতামাতার পিছনে খরচ করার ক্ষেত্রে হিসাব করে টাকা পয়সা গুছিয়ে রাখে, সম্পদ গুছানো তা খরচ করতে চায় না। ছোটটা করবে, মেজোটা করবে, বড়টা করবে, এরকম ভাবে করবে যারা আমি আল্লাহ ঘোষণা করলাম দুনিয়া ও আখিরাতে ধ্বংস তারা। আওয়াজ দিয়ে বলেন তো দেখি ঘোষণাকার। আর ওজোরে বলেন ঘোষণাকার। মার পিছনে আপনি খরচ করতে চান না, বর্তমান বিজ্ঞান তথ্য দেয়, রাসূল তাকে বলে দিয়েছেন আপনি আপনার মায়ের সম্পদ। আর বিজ্ঞান তথ্য দিয়েছে আপনি আপনার মায়ের পেটের ভিতরে যখন থেকেছেন ওই একটা দিনের যে যন্ত্রণা, একটা লাথির যে যন্ত্রণা, একটা লাথির যে কষ্ট, ওই একটা লাথির কষ্টর দাম সারা পৃথিবী বিক্রি করেও আপনি মাকে দিলে ঋণ শোধ হবে না। অথচ বিজ্ঞান তথ্য দেয়া বলে একটি সন্তান তার মায়ের গর্ভের ভিতরে 6 মাস পার হওয়ার পর 10 ইঞ্চি গোলাকার একটা জায়গায় সন্তান থাকে। 6 মাস পার হওয়ার পর সন্তান হয়ে যায় 11 ইঞ্চি। 7 মাস, 8 মাস, 9 মাস, 10 মাস সন্তান হয়ে যায় 15 থেকে 16 ইঞ্চি। 10 ইঞ্চি জায়গার ভিতরে সন্তান থাকে গোলাকার আকারে, কৃত্রিম আকারে ধারণ করে। বিজ্ঞান তথ্য দিয়া বলে ওই সন্তানটিকে আল্লাহ তাআলা মায়ের পেটের ভিতরে 10 ইঞ্চি জায়গার ভিতরে কেমনে রাখছে জানেননি? রব্বুল আলামিন সেটা সুন্দর করে জানিয়েছেন। বর্তমান বিজ্ঞানও সেই তথ্যটা দিয়েছেন। সন্তানের পাটা বের করে আপনি আপনার পাটা বের করে মায়ের কলিজার নিচে দিয়েছেন। যখন মায়ের কলিজায় আস্তে আস্তে লাথি লেগে কলিজা নিজের জায়গা থেকে সাইড হয়ে গেছে, তখন সর্বনিম্ন যে সন্তান মাকে কলিজায় লাথি মেরেছে, বিজ্ঞান তথ্য দিয়া বলে অনেক সন্তান বেশি নড়ে, অনেক সন্তান কম নড়াচড়া করে। যে সন্তান কম নড়াচড়া করে ওই সন্তানও 4,500 বার তার মায়ের কলিজায় লাথি মারে। আল্লাহু আকবার। একটা লাথি যদি কোনো পুরুষের লাগতো, বিজ্ঞান বলে আমরা নিশ্চিত মারা যাইতো। সবচাইতে বড় লাথি মানে আপনি মায়ের পিছনে খরচ করতে চান না। সবচাইতে বড় লাথি যে 3টা মারে, কেউ 2টা মারে। জন্ম হওয়ার আগে মায়ের কলিজায় লাথি মেরে মাকে রক্তাক্ত করে মায়ের কলিজাটা ভেদ করে ফাটিয়ে দিয়ে দুনিয়াতে আমি আসলাম, আপনি আসলেন। কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের? রাগ হচ্ছে? আচ্ছা দিল থেকে একটু তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর। যুবক মানুষ এখানে আসুক, লিল্লাহি তাকবীর। এই দিল থেকে আল্লাহর প্রতি এই স্লোগান লিল্লাহি তাকবীর। এক সময় বলতে এই স্লোগান জামাত ইসলামের, এই স্লোগান সর্বনা। আমরা দেখেছি ওয়াদাক্কির বিল কুরআন মা ইয়াখাফু আইন স্লোগান হবে। এই কোরআন থেকে নবী তুমি কথা বলবে, তোমার উম্মতেরা কথা বলবে। ঘোষণাকার, জোরে বলেন ঘোষণাকার। অথচ এই তাকবীর দেওয়ার কারণে এই স্লোগানকে একটি লোকধারী বানিয়ে নব্য ফেরাউনের উত্তর শুনে না কোরআন থেকে কথা বলার কারণে আমাদের গলার টুটি চেপে ধরেছিল, আমির হামজাকে বন্দী করেছিল, মামুনুল হককে ধর্ষণকারী বানিয়েছিল, কোরআনের পাখিকে ধর্ষণকারী বানিয়ে
আল কোরআনের আলো সংসদের জালো আমার নেতা তোমার নেতা ইসলামের শত্রুরা সাবধান নারায়ে তাকবীর। শুনুন, আর একবার তাকবীর দেব, আপনাদেরকে আমি অনুরোধ করবো, শুনুন, দিল খুলে বলে নিন আল্লাহর নাম। কারণ আমি জন্মের পর আবার কানে বেজেছে আল্লাহু আকবার, আপনার কানে বেজেছে আল্লাহু আকবার। আমি রাতের বেলায় সারা জান শুনে আল্লাহু আকবার স্লোগান শুনে ঘুমাইতে যাই। এটা কোন দলের তাকবীর, কোন দলের স্লোগান, এটা আমার বিবেচ্য বিষয় নয়। আমার ফজরের সময় ঘুম ভাঙে এখনো পর্যন্ত আল্লাহু আকবার ধ্বনি শুনে। আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নামাজের দ্বারাই আল্লাহু আকবার ধ্বনি শুনে। আমার জানাজায় শেষ তাকবীর হয় আল্লাহু আকবার। বিদায় আল্লাহু আকবার যারা দূর করতে চাইবে তাদেরকে বাংলার ভূখণ্ড থেকে জাতি দূর করে দেবে, বলেন ঠিক কিনা? কষ্ট হয়ে গেল? একান্ত প্রিয় আপনজনেরা আমার, আমি আর অল্প কিছু সময় আপনাদের মাঝে আছি। প্রধান মেহমান চলে আসবে। বিজ্ঞান তথ্য দেয়া বলে, মায়ের পিছনে আপনি খরচ করেন না, জমা করে রাখেন, আপনি ধ্বংস। বিজ্ঞান তথ্য দেয়া বলে, মা সন্তানকে দুনিয়াতে পাঠানোর আগে যে রাত্রিটা খায়, মায়ের কলিজা ফেটে যায়। অনেক মা সাধারণ নরমাল ডেলিভারিতে 1.5 থেকে 2 কেজি পর্যন্ত রক্ত বের হয়, মা জ্ঞান হারিয়ে ফেলে। কিন্তু কি আশ্চর্যের ব্যাপার, সন্তান যখন ওয়া ওয়া করে কান্না শুরু করে দেয়, মায়ের কলিজাটা নাড়াচাড়া শুরু হয়ে যায়। মা সহ্য করতে পারে না। 10 মাস তো যন্ত্রণা দিলাম, সমস্ত যন্ত্রণা ভুলে সন্তানকে কোলে তুলে চুমু খেয়ে বুকের দুধ পান করিয়ে আপনাকে বাঁচিয়ে রেখেছে আপনার মা, আমাকে বাঁচিয়ে রেখেছে আপনার মা। বলেন তো দেখি, আমরা সেই মায়ের সম্পদ কিনা? রাসূল বলেছেন, প্রত্যেকটা পিতামাতার সন্তানের সমস্ত সম্পদ তার বাপ মার। সুবহানাল্লাহ বলেন। কারণ আমি তো আমার মায়ের সম্পদ, বাবার সম্পদ। এই জন্য তাদের পিছনে যারা খরচ করবে না তারা ধ্বংস। এরপরে মান্না, কষ্ট হয়ে যাচ্ছে, আল্লাহ তার রাসূলকে ডাক দিয়া বলেন, নবী, দুনিয়াতে খারাপ মানুষ চিনার উপায় রয়েছে কয়েকটি। তার ভিতরে অন্যতম হচ্ছে খারাপ মানুষ যারা ভালো কাজে বাধা প্রদান করে তারা। ঠিক না বে ঠিক? আপনারা বলেন তো দেখি, ভালো কাজে বাধা প্রদান করেছে কি একটা অবস্থা। 10 জন মহিলা মিলে একটু কোরআনের তালিম দিচ্ছে, কয় ওই দল করে তাড়াতাড়ি ধরে নিয়ে আসো, হয়েছে কি হয় নাই? আমরা একটু মসজিদে কথা বললে বলে মূর্তির বিরুদ্ধে কথা বলা যাবে না। মূর্তির বিরুদ্ধে কথা বলে কে? আল্লাহ বললে দোষটা, আমি মোল্লা বললে দোষ কেন? তার মানে ওরা আল্লাহকে অস্বীকার করতে চায়। আরে কথা বলেন না কেন? এমন করে ওরা ধ্বংস করতে চেয়েছে। আল্লাহ বলেন, ওরাই ধ্বংস। কেন ওরা এই কাজগুলো করছে? সম্পদ ওরা কেন জমা করেছে? আমার সময় গেলেন, সম্পদ ত্যাগ করার কারণে কি মর্যাদা আল্লাহ এবার তাকে দিয়েছেন। 1 মিনিটে শেষ করি, ভালো করে শোনেন। রাসূল ডাক দিয়ে বললেন, কে তুমি? বলে, আমি আব্দুল উজ্জা। তোমার এই অবস্থা কেন? আমার এই অবস্থা ছিল, আমার চাচা আমাকে উলঙ্গ করেছে, সমস্ত সম্পদ থেকে আমাকে বিতাড়িত করেছে। আমার চাচা আমাকে ন্যাংটা করিয়েছিল, আমি সম্পদ ত্যাগ করেছি, ঈমান ত্যাগ করি নাই। রাসূল তাকে গোসল করালেন, পুরো সুন্দর পোশাক দিলেন, আর সাহাবাদেরকে অর্ডার করলেন, কোরআন তেলাওয়াত শিক্ষা দাও। জোরে জোরে কোরআন তেলাওয়াত করে। সাহাবারা যখন ঘুমায় জোরে জোরে কোরআন তেলাওয়াত করে। রাসূলের কাছে বিচার দিল, রাসূল গো, আপনার আব্দুল উজ্জা। রাসূল নাম রাখলেন পাল্টিয়ে আব্দুল্লাহ, আল্লাহর সবচাইতে পছন্দনীয় নাম। রাসূলের কাছে বিচার দিল, আপনার আব্দুল উজ্জা তথা আব্দুল্লাহ জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, ঘুমের ডিস্টার্ব হয়। রাসূল বললেন, তোমরা তাকে বাধা দিও না। আর ইসলামকে গ্রহণ করার কারণে সমস্ত সম্পদ ত্যাগ করেছে। আমার আব্দুল্লাহ লজ্জায় চান পর্যন্ত সে ঢাকতে পারে নাই। আমার আব্দুল উজ্জাকে তোমরা আর থামিও না। জিহাদের ময়দানে গেল, শহীদ না হয়ে ফিরে এসে আফসোস করতেছেন, রাসূল, আমি যদি শহীদ হয়ে যাইতাম আমার জন্য কতই না ভালো হতো, আমি জান্নাতে চলে যাইতাম। রাসূল ডাক দিয়া বললেন,
আব্দুল্লাহ, তুমি যদি সাধারণ মৃত্যু বরণ করো শুধু সম্পদ ত্যাগ করে ইসলামকে মেনে নেওয়ার কারণে, আমি রাসূল বললাম আল্লাহ তোমাকে শাহাদাতের মর্যাদা দান করে দেবে। তিনি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করলেন জ্বর এসে। আপনারা বলেন তো দেখি, খাটিয়াতে যে লাশটা থাকে ওর গায়ে যদি কেউ ছুরিও মারে ও কিছু বলতে পারে? কিছু বলতে পারে? একদিকে আবু বকর লাশটা ধরে আছে, কেমন সম্মান বেড়েছে সম্পদ ছেড়ে ইসলামকে ধরার জন্য। আর একদিকে ওমর ধরে আছে, আর হাম উম্মতি বি উম্মতি আবু বকর ওয়াসাদুহুম ফি আমরিল্লাহি ওমর। সাহাবারা আদর করে লাশটা নিয়ে যাচ্ছেন, আমার রাসূল বলে দাঁড়াও, ও আবু বকর ওমর তোমরা ওখানে দাঁড়াও, সাবধানে আসো। আমার আব্দুল্লাহর লাশ আনতে গিয়ে আমার আব্দুল্লাহ যেন কোনো কষ্ট না পাই। বিবেকের কাছে প্রশ্ন করে, লাশ কি কষ্ট অনুভব করতে পারে? রাসূল কতটা ভালোবেসে সেটা প্রতিবাদ করতে পারবে না, কিন্তু রাসূল কতটা ভালোবেসে তার আমলের প্রতি খুশি হয়ে বলছেন লাশ যেন কোনো কষ্ট না পায়, আস্তে আস্তে নিয়ে আসো। আনলেন রাসূল, লাশটি নিজে হাতে ধরলেন, কবরের ভিতরে নামালেন, আল্লাহকে বললেন আল্লাহ সব সম্পদ ত্যাগ করেছে তোমার খুশির জন্য, আমি রাসূল তার উপরে খুশি, আল্লাহ তুমিও খুশি হয়ে যাও। বলেন তোমার রাসূল যার উপরে খুশি আল্লাহ তার উপর খুশি না বেজার? একান্ত প্রিয় আপনজনের আমার শিক্ষা এটাই, আব্দুল উজ্জা যদি সমস্ত সম্পদ ত্যাগ করতে পারে, আমরা কি এই মাদ্রাসা মাত্র নয় 80 জন প্রায় ছাত্র, অনেক এতিম রয়েছে প্রত্যেক মাসে। আপনারা ওয়াদা করেছেন কেউ উঠবেন না, একটু সময় একটু কষ্ট দেবো, মেহমান চলে আসবে, আমাকে টাইম দিয়েছে 10টার ভিতরেই বা 10টার পর পরই মেহমান চলে আসবে ইনশাল্লাহ। আপনারা ওয়াদা করেছেন কোরআনের সমর্থনে, মাত্র কয়েকটা মিনিট আল্লাহ সন্তুষ্টির জন্য, ছাত্রদের দেখভাল করার জন্য, এই কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য, কোরআনকে ধারণ করার জন্য। আমি যতটুকু শুনলাম আজকে মনে হয় 5টা ছেলেকে পাগড়ি পরানো হবে। আমি অবাক হয়ে গেলাম। এশার সময় এখানে একটা ছেলে আজান দিল, মসজিদে একটা ছেলে আজান দিল, ওকে বললাম তুমি জানাজার দোয়া পড়ো নাকি? একটুক সাদা, এতটুক। বললো হ্যাঁ হুজুর পারি। সুবহানাল্লাহ। এখানে যদি এখন বলি জানাজার দোয়াটা পড়েন, বেশিরভাগ মানুষ ফার্স্ট ডিভিশনে ফিল করবে, কথা কয় না কেন? তার মানে ওরা আপনার জানাজায় গিয়ে দোয়া করে, ওরা বিশ্বাস করেন যারা হেফজখানায় পড়েছে। জিজ্ঞাসা করেন রাত 3টার সময় তো তাহাজ্জুদ পড়ে তারপরে কোরআন পড়ে, আরে এখন ফজরের আজান হয় 5টার সময়, ওঠে 3টা থেকে 3:30টার সময়। আমি নিজে একজন হাফেজ, আমি জানি কত কষ্ট ওরা করে। এখন আমি শিক্ষকতা করে আমি বুঝি, ওরা এত কোরআন তেলাওয়াত করে, এত দোয়া করে, আল্লাহি আল্লাহর কসম আমি যার বাড়ি লজিং খেয়েছি, মাঝে মধ্যে তার বাড়িতে যাই, তার জন্য তাহাজ্জুদে আমার দোয়া কখনো মিস হয় না, আল্লাহ সাক্ষী। ওরা আপনাদের জন্য করে, তো এই সন্তানদের জন্য আব্দুল উজ্জার মতো প্রয়োজন করে আমার সম্পদ একটু খসে খসুক, ইমানের পথে বলিয়ান করে টিকে থাকতে পারে, সব ত্যাগ করার দরকার নাই। এই মাদ্রাসাকে টিকে রাখতে চায় যারা, দুহাত তুলে আল্লাহকে দেখায় তারা। এবার আসেন, আয় হয় আচ্ছা ঠিক আছে, এগুলো পরে বলো। আসেন কোন বাজার হুজুর, মাদ্রাসায় ছাত্র প্রায় 100, এভারেজ মিলে 80 থেকে 100 জন ছাত্র। যদি 500 করেও ধরি তাহলে 50,000 টাকা। কোন বাজান আছেন একটু 50,000 টাকা? হুজুর আল্লাহি আমি মুসাফির মানুষ, আমি দোয়া করে দেব, বাপ মা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, আমি আল্লাহর কাছে দোয়া করবো যেন আল্লাহ মাফ করে। 50,000 টাকা দান করবেন, কিয়ামতের ময়দানে এই সন্তানগুলো আপনার আঙ্গুল ধরে জান্নাতে নিয়ে যাবে, আপনার জন্য তাহাজ্জুদে দোয়া করবে, আপনার আপনজনদের জন্য দোয়া করবে। আমি নিজে দায়িত্বে উস্তাদকে অর্ডার করে দিয়ে দেবো, কালকে তাদের জন্য স্পেশাল দোয়া হবে। আসেন কোন বাজার একটু 50,000 টাকা। এখানে সভাপতি আছে, সেক্রেটারি আছে, অন্যান্য লোক যারা আছেন, হুজুর একটু আমি একজন মাত্র 50,000 টাকা মাদ্রাসায় দান করব। এই মাদ্রাসার বিল্ডিং হবে, ছাত্ররা কোরআন তেলাওয়াত করবে। আমি মারা যাওয়ার পরে রাসূল বলেছেন যা খাইলো, যা পড়লো, আর যা দান করলো, এটাই মানুষের সম্পদ। খাওয়া পড়া দুনিয়াতে শেষ হয়ে যায়, দানটা কিয়ামত পর্যন্ত আল্লাহ নিজে লালন পালন করে তার আমল নামায় জমা করে দেয়। সুবহানাল্লাহ। আসেন কোন বাজার একটু আসেন তো, আমি 50,000 টাকা এই মাদ্রাসার জন্য দিয়ে যাব। একটু দিল করে আব্দুল উজ্জাদ আব্দুল্লাহর কথা স্মরণ করে আসুন, একটু দিল করে আপনারা বলে যান, তাড়াতাড়ি করে এসে যান, সময় বেশি নিব না, মনে রাখতে হবে দিয়ে ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ, কত লোকের কত সম্পদ রয়েছে দুনিয়াতে। বেগম পাড়ায় ইন্ডিয়ায় ওই মামুরা এখন ওই টাকা আছে, দেখতেছে কিন্তু খরচ করতে পারতেছে না, বন্দিশালায় আছে না নাই। আজকে সকালবেলা যখন আপনাদের বাড়িতে আপনাদের এখানে মাহফিলের উদ্দেশ্যে বের হয়েছি, ট্রাক্টরের নিচে পড়ে ড্রাইভার মারা গেছে আমার সামনে। আমি আমার বন্ধুকে সেই কথা বলতেছিলাম,
মাহারে দুনিয়া, যুবক মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। কবরে যাওয়ার পর মানুষ দুনিয়ার সবকিছু রেখে যায়। কবর থেকে আসার সময় খটখটানি আওয়াজটাও মানুষ কানে পায়। আফসোস করে বলতে থাকে, আমার সম্পদ সন্তান সব দুনিয়াতে থেকে গেল, আমার কাছে কোনো কিছুই আসলো না। এই ওটা কেন উঠা যাবে না, আমি তো ওয়াদা করেছি, বসো, ছাত্র হইলেও আসেন কোন বাজার হুজুর, আমি 50,000 টাকা, 30,000 টাকা, 40,000 টাকা একটু দ্রুত দিতে হবে। প্রধান মেহমান যেহেতু চলে আসছে, খুব দ্রুত এখানে চলে আসবে। ছাত্রদের পাগড়ি প্রদান করা হবে, একটু সময় লাগবে, একটু দ্রুত আসেন কোন বাজান। একজনের একটু নামটা বলে দেন, দিলটা খুশি হয়ে যাক। আল্লাহর ঘরে তাওয়াফ করে ব্যক্তি আমার বন্ধু এখানে রয়েছে, তার সাথে হাত তুলে আমি দোয়া করে দেব। আল্লাহর কাছে বলবো, মুসাফির অবস্থায় রয়েছে, মালিক তুমি তাদের জানে বরকত দান করে দিবেন। আসেন কোন বাজান, 50,000 টাকা। একজন একটু দাঁড়ান, শোনেন, আমি কিন্তু জানাতেন লোক না। আমি কালকে রাতেও 3 ঘন্টা বাগাইছি, আজকে 4 ঘন্টা বাগাইলে আমার কণ্ঠ আল্লাহ দিলে হয়তো নষ্ট হবে না। আপনারা দিবেন না যতক্ষণ, আমিও হুজুর ছাড়বো না ততক্ষণ। আমি কিন্তু জানাতেন হুজুর না, যা মনে করতেছেন তা না। দরকার হয় হুজুর আরো আধা ঘন্টা পরে আসবে, কষ্ট আপনাদেরই বাড়বে। কম করে হইলেও 40,000, 30,000, 20,000 মেহমান আছেন, যে যা পারেন কম বেশি হলেও দেওয়া লাগবে, কারোর কোনো ছাড় হবে না। কতক্ষণ ঠিক না বে ঠিক? আসুন একটু দ্রুত আসুন তো বাজান, কে আছেন একটু তাড়াতাড়ি দেন। একজন একটু শুরু করেন, তারপরে দেখেন কিভাবে শুরু হয়। আসেন, স্টেজে কেউ নাই? এই মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, আজকের এই যে প্রধান অতিথি আসছে নাকি? আলাউদ্দিন আল মামুন ভাই তো আসছে। কম বেশি সকলেরই দেওয়া লাগবে, আমি জোর করবো না। ভাইয়ের নাম সব পোস্টারে, কয় জায়গায় জোর করবো বলেন? এর জন্য আসেন কোন বাজান, একটু তাড়াতাড়ি দিয়ে দেন। আর দিয়ে ধন বুঝে মন কেন দিতে কতক্ষণ? নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা, ঠিক না বে ঠিক? আরো চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কিনা? তাহলে আসেন এবার একটু 10 কমায় দিই, 40, 30, 20, 10, যা কিছু দিবেন না কেন, দিবেন যখন দোয়া হবে তখন, দিবেন না যতক্ষণ আমিও চিল্লানি বন্ধ করব না ততক্ষণ। ওয়াদা করাই নিছে এই কোরআনের স্বার্থে, আধা ঘন্টা আপনারা উঠতেও পারবেন না, আল্লাহর কাছে ওয়াদা করেছেন। আপনারা তাড়াতাড়ি দিবেন যখন, আমিও তাড়াতাড়ি ছেড়ে দেব তখন। মুসাফির হালত রয়েছে আপনজনদের জন্য, যে আব্বা আপনাকে দুনিয়াতে দেখাইলো, দুনিয়ার মাটি দেখাইলো, দুনিয়ার জমিন দেখাইলো। আমার আব্বা মারা গেছে 5 মাস 8টা দিন, হৃদয় খা খা করে, হৃদয় শূন্য হয়ে যায়। সব সময়ের জন্য আব্বার জন্য দোয়া করি। রাসূল বলেছেন, মৃত ব্যক্তির জন্য দোয়া করো আর তাদের নামে দান করো। কোন বাজার আছেন হুজুর, আমি 5,000 টাকা, 10,000 টাকা, 20,000 টাকা মাদ্রাসার কল্যাণে, ছাত্রদের এতিমখানায়, ছাত্রদের কল্যাণে দান করব। কি ব্যাপার, কেউ কি নেই? আজ গিয়ে শূন্য হাতে কেন থেকে যাবে? প্রধান বক্তা উঠতে দেবো না স্টেজে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে পদ্মা মাছ একটু পরে ঘা মারবে নাকি? মাদ্রাসার সভাপতি কই? আগে সভাপতি দিয়ে শুরু করে। মাদ্রাসা সভাপতি ক্যাশিয়ার, এখানে লিস্ট আছে, এরা দিয়েছে আগে। সভাপতি সাহেব চেয়ারম্যান আপনি, ভাই তাহলে একটু কিছু বলে দেন, আপনাকে জোর করো। আমি তো এত আশাও করিনি। আমি এলাকায় যত মাহফিল নিয়েছি পোস্টাতে সব ভাইয়ের নাম, করবো কি? ভাইয়ের নাম্বারটা আমার ফোনে সেভ করা আছে। আমি মনে করলাম ওকে ফোন দেবো, ভাই আশাই লাগবে। আরে জোরে বলা লাগবে, আমি নাম বলবো, আপনারা বলবেন জিন্দাবাদ জিন্দাবাদ। পারবেন না? এই জোরে বলেন। আমার আলাউদ্দিন আল মামুন ভাই 25,000 টাকা। আমার মামুন ভাই বলবো 25,000, আপনারা বলবেন কবুল করো কবুল করো। পারবেন না? এই মামুন ভাই 25,000, 25,000 বলেন কবুল করো কবুল করো। 25,000, 25,000। আল্লাহ তাআলা বরং রাজনীতিবিদ জনাব আলহাজ আলাউদ্দিন আল মামুন ভাই 25,000 টাকা কবুল আল্লাহ বাড়িয়ে দাও, তার মান দুনিয়াতে মান সম্মান বাড়িয়ে দাও, জানামানে বরকত দান করে দাও। আল্লাহ তাআলা টাকা দিয়েছে 25,000। আল্লাহ তুমি তার প্রতি কখনো হয়ো না বেজার। মালিক জান্নাতের ভিতর তার জন্য একটি ঘরের ব্যবস্থা তুমি করে দাও। এই ছাত্রদের মাধ্যমে একসঙ্গে জান্নাতে থাকতে পারে। এই ছাত্ররা কিয়ামতের ময়দানে তার আঙ্গুল ধরে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে তুমি কবুল করে নাও, জানামানে বরকত দান করে দাও। আগামীতে তিনি নির্বাচন করলে তুমি তাকে জয় দান করে দাও। আয় মালিক তার মনের সমস্ত ইচ্ছা পূরণ করে দাও। আপনজনদের কবরে সওয়াব পৌঁছে দাও, কবরগুলো জান্নাতের টুকরায় পরিণত করে দাও। আয় আল্লাহ তাআলা যতগুলো নেক জায়েজ দোয়া রয়েছে সমস্ত দোয়াগুলো আল্লাহ তুমি কবুল করে নাও। একটু দোয়ার নিমিত্তে আওয়াজ দিয়ে জোরে জোরে বলা যাবে কি আমিন? আর কে আছেন বাজান? উনি যদি 25 দেয়, তারপরের জন দেবে কত? দিলে হবে না, শত দেওয়া লাগবে, হাজার হাজার। বলেন ঠিক না বে ঠিক? সেক্রেটারি সাহেব কই?
এরা না দিলে সামনের লোক তো দেবে না। কই সহসভাপতি কই? মাঝখানে সহসভাপতি ভাই কই? দাঁড়ান বাহাতে বলেন। হ্যাঁ ও নাম লেখানো তাও বলি, কি নাম আপনার? হাজি আসগার আলী। কত দিয়েছে কিন্তু লেখা দেখছি অনেকে নাম, এই নামগুলো তাহলে বলে দেবে একটু পরে ইনশাল্লাহ, যখন দেয়া ই হবে তারপরে বলবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা হাজি আসগার আলী মাদ্রাসার সহসভাপতি, তিনিও দান করেছেন, পরে জানাবো নামগুলো দেন। নাসিরউদ্দিন ডাক বাংলা, নাসিরউদ্দিন ডাক বাংলা। আল্লাহ তাআলা ৫,০০০ টাকা অনুদান বাড়াও তার মান, দুনিয়াতে কেউ যেন কোনোদিন করতে পারে না অপমান। মালিক করেছে ৫,০০০ টাকা দ্বারা, আল্লাহ তুমি বাড়াও মান সম্মান। মালিক জানে আমার বরকত দান করে দাও, বন্ধুদের কবরে সওয়াব পৌঁছে দাও। হাজি মতিয়ার বিশ্বাস জিয়ালা ৫,০০০ টাকা। হাজি মতিয়ার রহমান বিশ্বাস, আল্লাহ তাআলা আমরা দিতে পারি তাকে আশ্বাস। মালিক ৫,০০০ টাকা অনুদান, আল্লাহ তাআলা তুমি তাড়াতাড়ি বাড়িয়ে দাও তার সম্মান, দুনিয়াতে জানমালে বরকত দান করে দাও, হালাল রুজি উপার্জনে বরকত দান করে দাও, আপনজনদের কবরে সওয়াব পৌঁছে দাও। আক্তার হোসেন ভান্ডারী, মাবুদ কিয়ামতের ময়দানে হয় না যেন কারোর কান্ডারি, আল্লাহ তুমি জানমালে বরকত দান করে দাও। ৫,০০০ টাকা করে দিয়েছে, আল্লাহ জানমালে বরকত দান করে দাও, আপনজনদের কবরে সওয়াব পৌঁছে দাও। জানমালে বরকত দান করে দাও, আপনজনদের কবরে সওয়াব পৌঁছে দাও, কবরগুলো জান্নাতের টুকরা করে দিও, জোরে বলেন আমিন। শাহাবুদ্দিন নারায়ণপুর, শাহাবুদ্দিন নারায়ণপুর, আল্লাহ তাআলা ও জান্নাতে যেতে হয় না যেন কোনো পথ দূর, আল্লাহ তুমি জান্নাতে বরকত দান করে দাও, ও জান্নাতে তার জন্য একটা বাড়ির ব্যবস্থা করে দাও। আল্লাহ তার কাছ থেকে যত নারায়ণপুর বাড়ি, আল্লাহ তুমি তার জন্য জান্নাতে বাড়ি দাও একটা বাড়ি, আল্লাহ তুমি তার জান্নাতে বরকত দান করে দাও, মনে পূরণ করে দাও। হাজী ফজর আলী ভুইয়া ৫,০০০ টাকা লাগে তাকবীর। আল্লাহ তার নাম তার ফজর আলী, আল্লাহ রাই করে তার পকেট কখনো খালি, আল্লাহ জান্নাতে বরকত দান করে দাও, হালাল রুজি উপার্জনে বরকত দান করে দাও, মনের নির্দেশ পূরণ করে দাও। গেদুমিয়া বাদপুকুর, হ্যাঁ গেদুমিয়া বাদপুকুর, গেদুমিয়া বাদপুকুরে ১,০০০ টাকা, আল্লাহ তুমি তার দানকে কবুল করো। নাম বলা যাবে না, দেখেন নাম বলা বলতে নিষেধ, আল্লাহ তাআলা ১,০০০ টাকা অনুদান, আল্লাহ নাম বলতে নিষেধ করেছেন, গোপন দান তোমার কাছে পছন্দ, তুমি দানকে কবুল করে নাও, প্রকাশ্যে দান করাও জায়েজ, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, ভালোবাসা থেকে পূরণ করে দাও, হালাল রুজি উপার্জনে তুমি বরকত দান করে দাও, আল্লাহ মনের সমস্ত নেক পূরণ করে দাও, আপনজনদের কবরে সওয়াব পৌঁছে দেয়া, কবরগুলো জান্নাত। আবুল হোসেন ১০,০০০ টাকা। আবুল হোসেন একটু তাকবীর দেয়া লাগবে জোরে, লিল্লাহি তাকবীর। আবুল হোসেন টাকা দিয়েছে ১০,০০০, আল্লাহ দুনিয়া আখিরাতে হয় না তুমি তার প্রতি কখনো বেজার, আল্লাহ জান্নাত তার জন্য বানিয়ে দাও একটা বাজার, আয় আল্লাহ ১০,০০০ টাকা কিন্তু কবুল করে নাও। গরমালি ভুইয়া ৫,০০০ টাকা অনুদান, আল্লাহ তুমি বাড়িয়ে দাও তার মান, তার মনে দেশে পূরণ করে ইয়াসিন আলী ৫০০ টাকা, আল্লাহ তুমি ইয়াসিনের দানকে কবুল করে নাও, বিপদ থেকে হেফাজত করে নাও। হাজী কাসেম সরকার ২০০০, হাজী কাসেম সরকার তোমার ঘরের মেহমান ২০০০ টাকা অনুদান, আল্লাহ কবুল, বাপের বেটার কাম বাড়িয়ে দাও তার মান। সেলিম ১০,০০০ লেখেন। হাজী রহিম মুন্সি ৬,০০০, ১,০০০ নগদ, ৫০০ টাকা। হাজী রহিম মুন্সি, তাই তো রহিম মুন্সি, রহিম মুন্সি ১,০০০ নগদ, আল্লাহ দেখিও তার জান্নাতের জগৎ, আল্লাহ ৫,০০০ টাকা বাকি দিও না তুমি তারে কখনো ফাঁকি, ৬,০০০ টাকা মোট করলো দান, আল্লাহ বাড়াও তার মান। সেলিম ১০,০০০ টাকা বাকি। আমার মিতে সেলিম ১০,০০০ টাকা, একটু জোরে চিৎকার দেন লিল্লাহি তাকবীর। ১০,০০০ টাকা করলো দান, আল্লাহ বাড়াও তার মান, করলো বাপের বেটার কাম, আপনজনদের কবরে সওয়াব পৌঁছে দাও, জান্নাতের বরকত দান করে দাও, আল্লাহ তাআলা এতিম সন্তানদের সঙ্গে কিয়ামতের ময়দানে একসঙ্গে জান্নাতের জন্য কবুল করে না, বলেন ওমর আলী ভুইয়া ৬০০০। আল্লাহ তাআলা হাজী ওমর আলী ভুইয়া তোমার ঘরের মেহমান ৪,০০০ টাকা দান করেছে, তুমি দানকে কবুল করে নাও, জান্নাতের বরকত দান করে আপনাদের সব পৌঁছে দাও, কবরগুলো জান্নাতের টুকরা পরিণত করে দাও, জান্নাতের বরকত দান করে দাও। আল্লাহ তাআলা তোমার ঘরের মেহমান যে দোয়াগুলো আজকে করে সমস্ত দোয়াকে তুমি কবুল করে নাও, একটু চিৎকার দিয়ে বলেন আমিন। করিম ৩,০০০ টাকা, ১,০০০ নগদ, ২,০০০ বাকি। করিম নগদ ১,০০০, আল্লাহ বানাও তার জন্য জান্নাতে একটা বাজার, ২-৩,০০০ বাকি, ২,০০০ বাকি। ২,০০০ বাকি, আল্লাহ যে দুনিয়াতে তার কেউ কোনদিন দিতে পারে না ফাঁকি, আল্লাহ তাআলা তুমি তার দানকে কবুল করে নাও, জান্নাতের বরকত দান করে দাও, মনে ইচ্ছা পূরণ করে দাও, সম্পদের মালিক বানিয়ে দাও, লাখ লাখ কোটি কোটি টাকার মালিক আল্লাহ তুমি তার বানিয়ে দাও, বলেন আমিন। জোহরা খাতুন ৫০০। জোহরা খাতুন আমার মা, মালিক ৫০০ টাকা করেছে দান, আল্লাহ বাড়াও তার মান, মনে ইচ্ছা পূরণ করে দাও, পরিবারের কাছে রহমত বর্ষণ করে দাও, স্বামী সোহাগিনী বানিয়ে দাও, পরিবারে তোমার কাছে রহমত বর্ষণ করে সুখময় একটি পরিবার আল্লাহ তুমি তাকে দান করে দাও, বলেন আমিন। রশিদ বাদপুকুর ১,০০০। রশিদ মিয়া আল্লাহ তাআলা বাদপুকুর বাড়ি মালিক ১,০০০ টাকা
করলো দান বাড়াও তার মান, তুমি তার দানকে কবুল করে নাও। মা বোনদের ভিতর থেকে তাড়াতাড়ি লিস্ট করে করে পাঠিয়ে দেন। 5,000 টাকার নাম বলবে না। 5,000 টাকা গোপনে দিতেছে আল্লাহ কিয়ামতের ময়দানে দানের ওসিলায় গোপনে গোপনে তুমি তাকে মাফ করে, তুমি যেহেতু পর্দার আড়ালে মানুষের বিচার করবে অনেকের, এই পর্দার আড়ালে গোপনে তাকে তুমি আল্লাহ জান্নাতের ফয়সালা করে দিও, বলেন আমিন। বাকি 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 তোকে বলতেছে না। রুস্তম আলী 2,000 টাকা আল্লাহ নাম তার রুস্তম আলী। আল্লাহ তার পকেট তুমি রাখো না কখনো খালি। মালিক তাকে দেখে কেউ জানো তুমি আর কেউ কোনো হাসি তামাশা করে দিয়ে পারে না হাততালি। আল্লাহ তুমি তার সালাম আলাইহি বরকত দান করে দাও। 2,000 টাকা করেছে না, তুমি তার বাড়ি দাও, মান ধরে তো সমস্ত সম্পদের মালিক বানিয়ে দাও। 1000 আসাদুল ইসলাম করেছে 1,000 টাকা দান, তাদেরকে কবুল করে নাও, বিপদ আপদ বলা মুসিবত থেকে বিপদ করে নাও। আব্দুল খালেক বাদপুকুর আল্লাহ 500 টাকা কবুল দান বাড়াও, তার মান ধরে বরকত দান করে দাও। 200 টাকা একজন নাম বল, 200 টাকা সোয়াক সুইকে নোট একদম নাম বলতো না, চুকালা তুমি তার দানকে কবুল করে নাও, বালা মুসিবত থেকে পূরণ করে দাও। আর কে আছেন বাজান তাড়াতাড়ি করে চলে আসেন, একটু বলে নামগুলো বলবো আমি। আর কে আছেন বাজান খুব দ্রুত চলে আসেন। হুজুর আমার ধান আছে মাঠে, ভুট্টা আছে মাঠে, এখানে বোর্ডিং চালু আছে। হুজুর আমি 1 বস্তা চাউল দেবো, 20 কেজি ডাউল দেবো, 10 কেজি ডাউল দেবো, 5 কেজি তেল দেবো। দিবেন না যতক্ষণ আমি ছাড়বো না ততক্ষণ। এতিম ছাত্ররা খাবে, তাহাজ্জুদ পড়ে সেজদায় গিয়ে আল্লাহর কাছে দোয়া করবে, আপনার ফসলে বরকত দিয়ে মন বৃদ্ধি করে দিতে পারেন একজন, তিনি কে আছেন? তো কে আছেন? আসেন। ভুট্টা চাষ হয় না এলাকায়? আরে আলমগীর হাজিরাঙ্গা 1000, আলমগীর হোসেন হাজিরাঙ্গা 1,000 টাকা তুমি কবুল করো, জোরে বলেন আমিন। রফিক 500, রফিকুল ইসলাম 500। আল্লাহ তার রফিকুল ইসলাম কৌলো দান বাড়াও তার মান, নাম তার রফিকুল ইসলাম কৌলো বাপের বেটার কাম। আল্লাহ জানালে বরকত দান করে দাও, আপনজনদের কবরে সওয়াব পৌঁছে দাও, কবরগুলো জান্নাতের টুকরায় পরিণত করে দাও, মনে ইচ্ছা পূরণ করে দাও, বিপদ আপদ বার অবস্থায় ইবাদত করে দাও। আল্লাহ দুনিয়াতে অধিক সম্পদের মালিক আল্লাহ তুমি তারে বানিয়ে দাও, জোরে বলেন আমিন। কে আছেন বাজার ভুট্টা লেগেছেন? হুজুর আমি 1 মণ ভুট্টা দেব, 1 মণ ধান দেব, 1 বস্তা চাউল দেব, এমন দোয়া করে দেব। একজন যে দেবে ধান মজিবুর শিকদার 500 করো দান, তুমি তাকে কবুল করো, জানে মানে বরকত দান করো। আসেন কে আছেন? ধান দিবেন, চাউল দিবেন, ছেলেরা খাবে, দোয়া করবে। চাউল ছাড়া ভাত খাবে কি দিয়ে? ওই ছেলেরা খাবে, হাত ধরে ধরে আপনাদেরকে জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ। তাহাজ্জুদে দোয়া করবে, ধানের ফসলে আল্লাহ বরকত দেবে, মন ফলন হবে, ভুট্টা প্রত্যেক গাছে গাছে ডবল হবে। দেবে যারা ডবল পাবে তারা, দেবে না যারা। দোয়াটা আপাতত রাখলাম, পরে করতেছি। রবিউল ইসলাম জিয়ারা 500 টাকা দান করছে, তুমি তাদেরকে কবুল করো, মানুষ থেকে ইবাদত করো, জান্নাতের বরকত দান করো, মনের ইচ্ছা পূরণ করো। দেন দেন মুরব্বি, দেন দেন সকলে মনের ইচ্ছা পূরণ করবে। কাশেম আলী 500 টাকা, আল্লাহ তার কাশেম আলী রাইকো না দুনিয়াতে তার পকেট কখনো খালি। আল্লাহ তুমি তাদেরকে কবুল করো। মুসলিম উদ্দিন আল্লাহ হয়তো 1200 ছিল, সব দিয়ে দিয়েছে আল্লাহ তাআলা। মুসলিম আলী 1200 টাকা কলো দান, আল্লাহ বাড়াও তার মান জানে বরকত দান করো। ইউনুস মিয়া সুরুজ মিয়া 2000, আল্লাহ তুমি তার প্রতি হইও না কখনো বেজার, জান্নাতের ভিতর তার জন্য বানাও একটি বাজার। জান বাকিতে 5000 টাকা, জান মোহাম্মদ মিয়া বাকিতে 5000 টাকা। লাগে তাকবীর। আল্লাহ তাআলা জান মোহাম্মদ নাম বাড়াও তার মান। আওয়াল হোসেন 300 টাকা করেছে, আল্লাহ তুমি তাদেরকে কবুল করো, জানের বরকত দান করো, জান মোহাম্মদ দান করো, তুমি কবুল করো। 1000 টাকা নাম বলবেন, 1000 টাকা দিয়েছে একজন, নাম বলতে অনিচ্ছুক, আল্লাহ তুমি এই নাম না বলা অনিচ্ছুক ব্যক্তির মনে নির্দেশে পূরণ করো, আপনজনদের কবরে সওয়াব পৌঁছে দাও, জানে মালে বরকত দান করে দাও, বিপদ আপদ বালা মুসিবত থেকে তুমি হেফাজত করে নাও। আই মালিক সকলের মনটাকে তুমি খরচা করে তাড়াতাড়ি বেশি বেশি করে দান করতে পারো, আল্লাহ তুমি তৌফিক দান করে দাও, জোরে বলেন আমিন। আসেন একটু দ্রুত। কি নাম বাবা? আমার আব্বার বয়সী মানুষ, আমার আব্বাটা মারা গেছে 5 মাস 8 দিন। 10,000 হাজী আব্দুল কাদের জিলানী মালিক রে, এই বয়সে এসেও 10,000 টাকা কলদান, আল্লাহ বাড়াও তার মান। দুনিয়াতে যেমন তাকে তুমি হাজী বানিয়েছো, তোমার ঘরের মেহমান মালিক করেছে 10,000, আল্লাহ তুমি তার প্রতি হই না কখনো বেজার, জান্নাত তার জন্য বানিয়ে দেও একটা বড় বাজার। একটু জোরে জোরে হাজী আব্দুল কাদের জিলানীর জন্য দোয়া করে দেন, দিল থেকে আওয়াজ দিয়ে বলেন তো দেখি আমিন। আর কে আছেন বাজার? একটু তাড়াতাড়ি আসেন, দ্রুত আসেন, ভিতর থেকে কম হোক বেশি হোক কম বেশি করে সকলেই দিয়ে যাবেন, কেউ আমরা এখান থেকে ফাঁকা যাব না। এখনো কিন্তু আমি চাউল পাই নাই, ডাউল পাই নাই। শুনেন, চাউল দিবেন না যতক্ষণ, ডাউল দিবেন না। কি নাম?
আকবর মেম্বার আকবর আলী মেম্বার, বাতপুকুর বাড়ি। আল্লাহ 1000 টাকা দিয়েছে খুব তাড়াতাড়ি, তুমি জান্নাত তার জন্য বানাও একটা বাড়ি। নাম বলবে না। 1000 টাকা নাম বলতে অনিচ্ছুক, আল্লাহ গোপনে দিয়েছে, আল্লাহ গোপনে তুমি তারা জান্নাত দান করে দাও, মনে ইচ্ছা পূরণ করে দাও। রহিম 500 টাকা। আব্দুর রহিম 500 টাকা তোমার নামে গুণান্বিত, আল্লাহ 500 টাকা দান করেছে, আল্লাহ তুমি তার দানকে কবুল করো, জানে মানে বরকত দান করো, দুনিয়াতে সম্মান বৃদ্ধি করে দাও, সম্পদের মালিক বানিয়ে দাও, অধিক সম্পদ বানাইতে পারলে তুমি কবুল করো। নজির 2000 টাকা। নজির আলী 2000, আল্লাহ তুমি তার প্রতি হয় না কোনো বেজার, আল্লাহ সালামে বরকত দান করে দাও। নজিরের 2000 টাকা করো তার বাড়াও তোর মান, দুনিয়া থেকে একজন গন্ডি করতে পারো রহমান, আল্লাহ সম্পদের মালিক বানিয়ে দাও, জানালে বরকত দান করে দাও, বেশি সম্পদ উপার্জন করে এমন দিনের পথে খরচ করতে পারে, আল্লাহ তুমি কবুল করে নাও, জনে বলেন আমিন। আর কে আছেন বাজান? চাউল দেওয়াই লাগবে, দেওয়াই লাগবে, দেওয়াই লাগবে, কোনো ছাড় হবে না। চাউল ডাউল দিবেন না যতক্ষণ এতিমরা খাইতে পারবে না ততক্ষণ, আমিও হুজুর ছাড়বো না ততক্ষণ। কম করে হইলেও বেশি করে হইলেও একটু দেওয়াই লাগবে, দেওয়াই লাগবে। দিতে যে দেরি করবেন যতক্ষণ, বক্তা আসতেও দেরি হবে ততক্ষণ, বলেন ঠিক না বেঠিক? চাউল দিবেন না, এক বস্তা চাউলের দাম কত? 1200, 1400, 1500 টাকা। এক বস্তা চাউল আপনি একবারে না পারেন 5 কেজি করে দেন, বা কম করে টাকা দিয়ে হন। আব্দুর রহমান 500। আব্দুর রহমান তোমার পছন্দনীয় 500 টাকা করে দাও, তুমি তাদেরকে কবুল করো। এটা লিটন 500। লিটন আলী 500 টাকা তাদেরকে কবুল করো, মসজিদ সাহেব হেফাজত করো। 4000 টাকা নাম বলেন। 4000 টাকা নাম বলতো অনেক, আল্লাহ টাকায় 1004, আল্লাহ তুমি দানে বানিয়ে দাও জান্নাত, তার জন্য একটা বাজার, আল্লাহ তুমি তাদেরকে কবুল করো, পূরণ করো। মহিলাদের ভিতরে, মা বোনদের ভিতরে যারা দায়িত্ব রয়েছেন, আমি অনুরোধ করবো সম্ভব হলে লিখে পাঠিয়ে দিন। স্বামীর পকেটে চুরি করা টাকা, ডিম বিক্রি করা টাকা, হাঁস বিক্রি করা টাকা, ছাগল বিক্রি করা টাকা, আর চুরি করা যা টাকা আছে হালাল করতে হলে যেখানে দেওয়া লাগবে, মা বোন অথবা প্যাকেটে করে তুলে তাড়াতাড়ি আপনারা স্টেজে পাঠিয়ে দেবেন। আপনার স্বামী বা আপনার ছেলে বা পুরুষরা একা একা জান্নাতে যাবে, আব্দুল্লাহর সাথে, আব্দুল উজ্জার সাথে আপনারা যাবেন না, তা হবে না। খাদিজা যেমন সব দিয়ে জান্নাতে গেছে, আপনারা আপনার স্বামীর সাথে জান্নাতে যাওয়া লাগবে। একটু চিৎকার দিয়ে বলেন তো, কথা ঠিক নয় কি? রিপন বাটিকাটান 3000। রিপন আলী 3000, আল্লাহ তুমি হয় না তার প্রতি কখনো বেজার, আল্লাহ তুমি তো দানকে কবুল করেছেন। তারপুকুর 500। কি নাম? খোরশেদ আলী বাতপুকুর 500 টাকা করে দাও, তার মান জানে মানে বরকত দান করে দাও। আল্লাহ তাআলা আব্দুল্লাহর সাথে, আব্দুল উজ্জার সাথে, আব্দুল্লাহর সাথে 600 টাকা তুমি তাকে জান্নাত দান করে দিও। আল্লাহ একজন নাম বলতে অনিচ্ছুক 600 টাকা করেছে, তাদেরকে কবুল করে নাও। বিপদ আপদ ভালো অবস্থা করে দাও, মনে ইচ্ছা পূরণ করে দাও, আপনাদের কবরে সওয়াব পৌঁছে দাও, কবরগুলো তুমি জান্নাতের টুকরা পরিণত করে দাও। দুনিয়াতে লাখ লাখ কোটি কোটি টাকা সম্পদের মালিক আল্লাহ তুমি বানিয়ে দাও। যারা দিয়েছে আল্লাহ সকলকেই তুমি সম্পদ বৃদ্ধি করে দাও, বড় বড় কিছু ব্যয় করতে তুমি তাওফিক দান করে দাও। নাম বলবে না। 200 নাম বলতো অনিচ্ছুক একজন 200 টাকা দান করেছে, আল্লাহ সকলের দানকে তুমি কবুল করে নাও, জানের বরকত দান করে দাও। সম্পদের মালিক আল্লাহ তুমি বানিয়ে দাও। আল্লাহ তাআলা এখানে আজকে দান করলো যারা মালিক রে, তোমার কাছে সুপ্রাপ্ত খুশির সংবাদ যেন খুব তাড়াতাড়ি তারা আল্লাহ সম্পদের মালিক বানিয়ে দাও। সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করে নাও। আপনজনদের কবরে সওয়াব পৌঁছে দাও, কবরগুলো তুমি জান্নাতের টুকরায় পরিণত করে দাও। একটু দোয়ার নিমিত্ত আওয়াজ দিয়ে জোরে জোরে বলেন তো আমিন। ও বাজান বলেন তো দেখি এই কোরআন কার কথা? সবাই বলেন তো কার কথা? আর একটু চিৎকার দিয়ে বলেন কার কথা? এই কোরআন যে ছেলেরা পড়ে তারা হলো জীবন্ত কোরআন। এই জীবন্ত কোরআনকে খাওয়ানোর জন্য কেউ কিনায় 1 বস্তা চাউল দেবে, 5 কেজি ডাউল দেবে, 5 লিটার তেল দেবে, এমনকি কোনো কলিজার টুকরো সন্তান নাই, বাবা নাই, একটু দিলটা খোলস করে হুজুর আমার জন্য খাইবে আর দোয়া করবে। আমার দেওয়া চাউল থেকে, ডাউল থেকে, তরকার থেকে, মাছ থেকে তারা একদিন একটু হার করবে, একটু সুন্দরভাবে খাবে, এমন ব্যবস্থা কি তাদের জন্য কেউ করতে পারবো না? নাম বলবে না। নাম বলতে একজন অনিচ্ছুক 200 টাকা আল্লাহ করলো, তারা বাড়াও তার মান। রব্বুল আলামিন তাদেরকে কবুল করে বলে ফাদার সাথে ইবাদত করে নাও। কি আছেন বাজান? একটু চাউল দেবে, ডাউল দেবে, একটু তরি তরকারি, এই তো তাই এই নামগুলো তারা আমি বলে দিই, আমার কাছে দেন, তাহলে আমি একবারে তাড়াতাড়ি বলে দিই। কিছু লিস্ট এসেছে, আমরা একটু ধৈর্য ধারণ করে শুনি। খোকন 500 টাকা, তারামিয়া 500 টাকা, আবুল হোসেন 500 টাকা, আলমগীর 500 টাকা, আজিজুল 1000, আবু বকর নাকি এটা আবু বকর 1000 টাকা, আয়ুব হোসেন 500 টাকা, জালাল উদ্দিন 2000, শরীফ 2000, আতিয়ার 2000, গরিবুল্লাহ 1000, গাফফার 1000, মান্নান 1000, ইয়াসিন 500, ফারুক 1000, মনসুর ডাক্তার 1000, রফিকুল 1000, রেজাউল করিম 2000, নাসির মাস্টার 2000, নজরুল 900 না 9000 কিছু বলেন, নজরুল তারপর আবার খানিক পরে বললেন। ও আচ্ছা, জালালের মা 1000, বাদশা 500, হক মিয়া 500, গিয়াসউদ্দিন 1000, মফিজুল 500, আমির হোসেন 500, সবুজ 500, সুমন 500। বাকিগুলো বলবো পরে।
নাম বলবে না 1000। নাম বলতে অনিচ্ছুক আমার রব, নাম বলতে অনিচ্ছুক 1000 টাকা দান করতে হবে। আমরা চেষ্টা করব। সরকার চন্ডীপুর 1000। ফরিদ সরকার, আল্লাহ এরকম লোকই তো আমাদের বেশি বেশি দরকার। আল্লাহ 1000 টাকা কৌলদান বাড়াও তার মান, দুনিয়াতে কেউ যেন কোনোদিন করতে পারে না অপমান। জানে মালে বরকত দান করে দাও, বিপদ আপদ বালাবস থেকে বিপদ করে দাও, মনে নেক জায়গা তুমি পূরণ করে দাও, হালাল রুজি উপার্জনে আল্লাহ তুমি বরকত দান করে দাও। এই গ্রামে কি বিদেশি কোনো পোলাপান নাই? প্রবাসী কেউ নাই? দোয়া করবো 50,000 টাকা বেতন হলে 1 লাখ টাকা হয়ে যাবে। 1100 টাকা নাম বলবে না। 1100 টাকা নাম বলতে অনিচ্ছুক গোপনে দিয়েছে আল্লাহ, গোপনে দিয়েছে। কিয়ামতের ময়দানে তুমিও তাকে গোপনে গোপনে মাফ করে জান্নাতের ফয়সালা জারি করে দিও। দুনিয়াতেও গোপনে গোপনে তুমি তার সম্পদ বাড়িয়ে দিও, গোপনে গোপনে তুমি তার সম্পদ বাড়িয়ে দিও। আহা ফারুক হোসেন 500, রহমানি 1500, সবদুল 1000, মিঠু 500, দুলাল 1000, জাহাঙ্গীর 600, হাসান আলী 3000, মফিজুল 1000, মতিন 2000, সিদ্দিক 2000, আলম 2000, মকলেস 1000, মান্নান 1000, জয়নাল 2000। আচ্ছা, কি নাম? দহরপুকুরিয়া মানব কল্যাণ সংগঠন থেকে 20,000 টাকা বাকি। শোনেন, একটু তাকবীর দেওয়া লাগবে। লিল্লাহি তাকবীর। হয়নি, 20,000 তাকবীর এরকম হয় না। লিল্লাহি তাকবীর। দহরপুকুরিয়া মানব কল্যাণ সংগঠন, আল্লাহ এমন সংগঠন প্রত্যেকটা গ্রামে গ্রামে দরকার, যারা এই করণের জন্য যখনই চাইবো তখনই 20,000, 10,000, 20,000, 50,000 প্রস্তুত হবে। আল্লাহ এই সংগঠনকে তুমি কবুল করো, এই সংগঠনকে তুমি ইসলামিক ভাবে কবুল করো, এই সংগঠনের সম্মাননা বাড়িয়ে দাও। এই সংগঠনে আরো বেশি বেশি করে টাকা পয়সা দিয়ে সংগঠন উজ্জীবিত করতে পারে। এই সংগঠনের সাথী যারা, সমর্থক যারা, কমিটি যারা, সদস্য যারা, দাতা যারা, আল্লাহ নিঃসন্দেহে ভালো মানুষ তারা। কিয়ামতের ময়দানে তাদেরকে এই উসিলায় মাফ করে কোরআনের ভালোবাসায় আল্লাহ তুমি সমস্ত সাথীদেরকে, সদস্যদেরকে জান্নাতের ফয়সালা জারি করে দিয়ে একটু জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। 200 টাকা নাম বলবেন। একজন 200 টাকা নাম বলতে অনিচ্ছুক, আল্লাহ তুমি তার দানকে কবুল করো, ভালোবাসাকে পূরণ করো, আপনজনদের কবরে সওয়াব পৌঁছাতে জোরে বলেন আমিন। আহা রাজা 1000, জহিরুল রুস্তম 500, আতোষ 1000, রফিকুল 1000, কামাল 1000, আজিবার 2000, সলেমান 500, উসমান 500, উসমান লস্কর 1000, আবেদ 500, সাবেদ 500, জালাল 1000, আলী 500, জাকির 500। নামগুলো বলতে বলেছে এই জন্য বলতেছি। কাসেম 1500। একটু পরে। আচ্ছা আচ্ছা, একটু পরে পরে বলতে মানে ব্রেক ব্রেক। শোনেন, চাউল কিন্তু দেওয়াই লাগবে বাজান। একজন অন্তত পক্ষে দাঁড়ান, একজন যুবক দাঁড়ান তো। আচ্ছা, আমি আপনার নামে ওয়াদা করতেছি 25 কেজি চাউল আমি আমার ছাত্রদের 1 খতম কোরআন পড়ে তার জন্য দোয়া করবো। একজন দাঁড়ান দেখি, একজন দাঁড়ান। আমি কোরআন সে বলছি ইনশাল্লাহ, আমার ছাত্রের অভাব নাই। আমার বন্ধুর এখানে 400 ছাত্র, আপনাদের এখানে প্রায় 100 ছাত্র। 1 খতম কোরআন সে পড়তে আমাদের 15 থেকে 20 মিনিট সময় লাগবে। 10 মিনিটে হয়ে যেতে পারে ভাগ করে দিলে, সমস্যা কি? একজন একটু দাঁড়ান, 1 বছর চাউল আমি নিয়েই ছাড়বো ইনশাল্লাহ। কে আছেন বাজান? একটু দীর্ঘ খরচা করে 1470 টাকা বা 1450 টাকা বা 1500 টাকা দাম হতে পারে সর্বোচ্চ। এত বড় একটা দোয়া করে দেবো আপনার জন্য, আপনি কি নিতে চান না? আসেন একজন একটু দিল খোলসা করে বলেন তো দেখি, আল্লাহ তুমি দিলে রহম করে দাও।